চলুন আপনাদের ২ মিনিট কথা বলার সুযোগ দিই। সাথে আমি একটা কাজ দেখাই। আপনি ১ম এ একটা গেস্ট মোড না। একটা নতুন Chrome ক্রিয়েট করেন। এটা হচ্ছে স্টে সাইন আউট। এ একটা নাম দেন। ওকে? নাম দিয়ে ডান। তারপরে এখানে আপনি একটা VPN ইনস্টল করেন। সেটা হচ্ছে আরবান VPN। আমি ভাই এই VPN টা আমি জন্মলগ্ন থেকে ইউজ করি। এই যে আরবান VPN এক্সটেনশন, এটা এড টু Chrome। এটা সাইন ইন ও করলাম না। ঠিক আছে? আ এই Chrome এ যখন আমি ঢুকবো তখন আমার VPN টা সবার আগে অন করব। দেন তারপরে আমি Chrome এ ঢুকবো। পিন করলাম এই আ এসব কিছু আসতে পারে। বাট ইগনোর। এগ্রি, VPN। আপনার পুরানো ব্রাউজারে হয়, বাট সেগুলো দেখাচ্ছে না। এগুলো আপনারা পারবেন। ওই যে YouTube এর ক্যাশ মেমোরি ডিলিট করে দিয়ে দেন। তারপর পারবেন। সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাই এই সাপোর্ট গ্রুপে আপনারা লিঙ্ক শেয়ার করবেন না ভাই। রাকিব উজ্জ্বল ভাই সাপোর্ট গ্রুপে লিঙ্ক শেয়ার করবেন না। ভাই সবাই মেইন গ্রুপে আছে। কানেক্টেড হয়ে গেছে। এরপর আমি এখান থেকে লিখব YouTube। ঠিক আছে? এই YouTube এর পরে এইবার এই YouTube এ যাবেন। এখান থেকে কোনো সাইন ইন ও করার দরকার নেই। অনেক সময় দেখা যাচ্ছে Gmail দিয়ে সাইন ইন না করলেও এখানে ঢুকতে দেয় না। তো ঠিক আছে আমার YouTube দেখি শর্ট ভিডিও দেখতে দেয় নাকি। ভাই, কেন আমার ১ম ভিডিওটা ইংলিশ আসলো? আপনি আমাকে বোঝান যে কেন আমার ১ম ভিডিওটা ইংলিশ আসলো? কেন এই ভিডিওটা ইংলিশ আসলো বলেন? এটা তো বাংলাও আসতে পারত। আমার তো কারণ VPN কানেক্ট করা এইজন্য। করার কারণে এটা প্রথম ইংলিশ আসছে। আমার সামনে কয়টা বাংলা কনটেন্ট আসছে বলেন? কয়টা বাংলা কনটেন্ট আসছে আপনি এবার বলেন? একটা কি বাংলাদেশী কোনো কনটেন্ট আপনি দেখতে পাইছেন ভাই এখন পর্যন্ত? না ভাই। এইবার আপনার কাজ থাকবে এই যে ব্রাউজারটা এর মধ্যে খুঁজবেন। কোনটা নিয়ে আপনি কাজ করতে পারেন ভাই। আমি কিন্তু YouTube আমাকে বিভিন্ন কিছু রিকমেন্ড করতেছে। তুমি এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে কাজ করো, এটা নিয়ে দেখো, এটা দেখো। এবার আপনি করবেন কি? আপনি আরো যখন একটা এই ব্রাউজারটা বের পছন্দের হবেন, আরকি যেটা আমার আপনি কথা শেষ করতে বলেছেন দেন। আরকি। কথা শেষ করতে দেন। আপনি যখন এখান থেকে বের হবেন, প্লাস আইকন ট্যাপ দিবেন, এটা YouTube কাটবেন, VPN অফ করবেন, দেন বের হবেন। এখান থেকে বের হয়ে গেছেন। ঠিক আছে? কেটে দিলেন। এবার আপনি আবার আসবেন এটার মধ্যে। কোথায় সেটা? কোন যেটা দিছি? আচ্ছা এটা দিছি। এবার সবার আগে আপনার ১ম কাজ হবে এটা VPN অন করা। ভাই এইটা কমপ্লিটলি রিসার্চ পারপাস এ। এখানে Gmail যা থাকতেই হবে বাধ্যতামূলক না। তবে এইটায় আপনি কোন রকম কোন বাংলা ভিডিও দেখতে পারবেন না ভাই। কখনোই না। আপনি শুধুমাত্র রিসার্চ করবেন। যেটা করবেন সেটা হচ্ছে এই যে আগে VPN অন করবেন। দেন তারপরে ভাই এটা দিয়ে রিসার্চ করেন বা এটা দিয়ে YouTube এ ভিডিও দেখেন। ভাই বাংলা কনটেন্ট এ যদি আসে ওর মধ্যে মাউসও নিয়ে যাবেন না। যদি VPN অন করতে সমস্যা হয় তখন আপনি এখান থেকে প্রয়োজনে বের হয়ে আবার জয়েন করবেন। VPN ধরছে, এবার আবার আসেন YouTube এ সার্চ করেন। ভাই এটা আপনি আপনার মতো সাজায় নেন। এখানে ডক্স ফাইল-টাইল তো আসবে না। এখান থেকে হয়তো ওই বারবার অন অফ হওয়ার কারণে ২ একটা বাংলা কনটেন্ট আসতে পারে। এই যে ভাই, এই যে ৫ দিন আগে কনটেন্ট মেক করতেছে। এই ধরনের কনটেন্ট গুলো আপনি পিক করতে পারেন। এগুলো কিভাবে তৈরি করে এগুলো একটু দেখেন। এই যে কনটেন্ট গুলো রয়েছে, এগুলো দেখেন ভাই। শর্ট দেখেন, লং দেখেন, যা খুশি দেখেন। দেখবেন যে চলে আসছে। এই ধরনের অদ্ভুত মানব আকৃতির যে মাথা, এগুলো শর্ট কনটেন্ট এ অহরহ চলে ভাই। আপনি জিনিসটা খুঁজেন আগে। কি নিয়ে বানাবেন। একটা বাংলা কনটেন্ট আসছে। আর আপনাদের YouTube এর হোম পেজের মধ্যে অহরহ বাংলা কনটেন্ট, তাই না? জি ভাই। ভাইয়া ক্যাশ মেমোরি ডিলিট করে কিভাবে? আচ্ছা, এটা মূলত আপনি যা প্রথমত আমার তো এখানে এটা জানি না আসলে এটা এই YouTube এর মধ্যে গেলে এই যে ক্লিয়ার অল সার্চ হিস্টোরি তারপরে এই যে এখান থেকে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি দেখলে আপনি এখান থেকে সম্পূর্ণ জানি না এই কথা সামান্য এই কথার জন্য YouTube রেস্ট্রিকশন ধরে কিনা। আরেকটা YouTube এ সব প্রশ্ন ছিল আরকি। YouTube এর অল হিস্টোরি ডিলিট করতে পারবেন এভাবে। ভাই আমার ক্লাসে যাইতে দেন। অনেক কিছু আছে। ওকে, চলেন তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমার কথা এবং স্ক্রিন যদি আপনাদের কাছে ঠিকঠাক যায় তাহলে আমরা ক্লাসে যাইতে পারি। ঠিকঠাক শুনতে এবং দেখতে জি ভাই। পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক একদম আছে। ক্লিয়ার। ঠিক আছে। জি ভাই গুড। মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা। তাহলে চলেন মূলত আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অডিও জেনারেশন। দেখেন আমরা অডিও জেনারেশন আর ভয়েস জেনারেশন আমি আ যে জিনিসটা রিকোয়েস্ট করব আপনারা ভাই 11 ল্যাবস এ যায়েন না। আমি নিজে বড় ধরনের একটা বাঁশ খাইছি। এজন্য আমি বলতেছি যে ভাই 11 ল্যাবস এ যাওয়ার দরকার নেই।
আর এখানে ভয়েস জেনারেশনের ক্ষেত্রে আপনাদের এখানে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে সিনথেটিক আইডি। এটা অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। সেটা হচ্ছে মাঝখানে একটা রিসার্চ হয়েছিল। ৩ টা এআই কে দেওয়া হয়েছিল যে একটা বিভিন্ন প্রশ্ন করে প্রথমত ChatGPT এর কাছে প্রশ্ন করে দেওয়া হয়েছে। আমি যেমন একটা প্রশ্ন করলাম যে, "ChatGPT তুমি কেমন আছো?" ChatGPT কাছে বলে দিল, "আমার নাম হচ্ছে বিন।" এবার আমি বললাম যে, "ChatGPT তুমি কেমন আছো?" এবার বলার পরে ChatGPT ও উত্তর দিচ্ছে। এবার অন্য আরেকটা এআই নিয়ে আসা হয়েছে। সেটা মনে করেন Gemini। আ এভাবে ও আরেকটা প্রশ্ন করতেছে। এভাবে ChatGPT আছে, Gemini আছে। এরপরে আরেকটা আছে Cloud AI আসছে। এভাবে ৩-৪ টা এআই আসছে। এবার এআই আসার পরে এআই মানে ৩-৪ জনের মধ্যে কনভারসেশন চলতেছে। ৩ টা ৪ টা মোবাইল একসাথে নিয়ে ৩-৪ জনের মধ্যে কনভারসেশন চলতেছে ৩-৪ টা এআই এর মধ্যে। এরকম সময় এআই আসলে এমন ভাষায় কথা বলতে লাগলো যে, যে ভাষাটা আমরা সাধারণ মানুষ বুঝবো না এবং কোনো কিছু দিয়ে ডিকোড করা সম্ভব না। তো এই বিষয়গুলো এআই আপনার ভয়েস বানায় দিলে তার মধ্যে এই ধরনের এমন কিছু ডাটা লুকায় থাকে সেগুলো আপনি যত এডিট করেন, যেভাবেই করেন না কেন এই ডাটা, এই সিগনাল আপনি কোনোভাবেই মুছতে পারবেন না। তো আমরা 11 ল্যাবস এর মধ্যে এই ধরনের ডাটা লুকায় থাকে। আমরা আ জানবো, জেনেছি এবং 11 ল্যাবস এর ভয়েসটা ব্যবহার না করে আপনি যদি ভয়েস ক্লোন-টোন করতে চান বিভিন্ন প্রসেস রয়েছে আপনি সেভাবে ক্লোন করতে পারেন। কিন্তু 11 ল্যাবস ব্যতীত ভয়েস ক্লোন করা যায়। সেটা হচ্ছে নিজস্ব ভয়েস ক্লোন করে দিয়ে এটাও Google Colab এর একটা জিনিস। আর হচ্ছে আমরা ভয়েসটা ব্যবহার করার জন্য Google AI Studio একটা অপশন রয়েছে। Google AI Studio থেকে চমৎকার, চমৎকার ভয়েস জেনারেট করা যায় এবং এই ভয়েসগুলো কাস্টমাইজও করা যায় যে আমি এই জায়গায় এই কমান্ড দিব, এই কমান্ড দিয়ে আমি এই ভয়েসটা জেনারেট করব। সেগুলোও করা যায়। আমরা এবার দেখব। এখন আমরা গতকালকে যে স্ক্রিপ্টটা লিখেছিলাম, এই যে আচ্ছা এটা তো? আমি গতকালকে এই হচ্ছে স্ক্রিপ্টটা লিখেছিলাম এই কমান্ড দিয়ে এখান থেকে এই স্ক্রিপ্টটা লিখেছিলাম। এটা হচ্ছে বাংলা স্ক্রিপ্ট ছিল এবং এটা হচ্ছে ইংলিশ স্ক্রিপ্ট ছিল এবং এটাও আমরা এআই দিয়ে জেনারেট করেছিলাম। কিন্তু সমস্যা নাই। এটা আমাদের নিজস্ব ম্যানুয়াল ভাষায় তৈরি করা স্ক্রিপ্ট এবং আপনারা যখন স্ক্রিপ্ট রেডি করেন তখন এখানে লেখা থাকে আউটরো, এখানে ইন্ট্রো, এখানে মেইন স্ক্রিপ্ট, তারপর এখান থেকে টাইম টু টাইম লেখা থাকে। কিন্তু এটার মধ্যে কিছুই লেখা নেই। কারণ ওই কমান্ডের মধ্যেই ভাই কমান্ড এমন একটা জিনিস আমি আপনাদের সাথে রোবটের গল্প করেছিলাম না? যে রোবট হচ্ছে ওরে যদি বলা হয় যে তুমি টিভিটা খুলে দেখো ও কিন্তু টিভি ধরে আছাড় মারবে। তো আমাদের এই ধরনের কাজ করা যাবে না। আমাদের randomly কমান্ড দিতে হবে এবং সেটাও ডিটেইলস এ কমান্ড দিতে হবে। এখন ভয়েস জেনারেট করার জন্য প্রথমত আ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কম্পিটিটরের একটা অডিও বের করে নিতে হবে। এখন কম্পিটিটরের অডিও আমরা কোথায় পাবো? কম্পিটিটরের অডিও বের করার জন্য এই যে ভয়েসটা রয়েছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিবো। আমি মনে করেন এই ভয়েসগুলো ব্যবহার করব। বা এই ধরনের ভয়েস আমি ব্যবহার করব। আমি এখান থেকে randomly একটা ভয়েস ডাউনলোড করে নিবো বা Grandma will be so happy. Heard a flurry of wings. আচ্ছা আমি স্টোরি টেলিং Yellow টাইপ eyes peeked out. Red cap, tasty smells, soft voice. আচ্ছা এটা দেখি। মানে আমি স্টোরি টেলিং টাইপ একটা ভয়েস Snow White. 8 a.m. this morning, dark and silent forest. It started to rain. আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইউএস এর যে স্পেশাল অডিও গুলো রয়েছে বা ইউএস এর যে মানে যেগুলো একদম পারফেক্টলি ইউএস এর চ্যানেল, এটাও একটা ইউএস এর চ্যানেল। আ এই ধরনের একদম ইউএস এর চ্যানেলগুলো এটা একটা নিউজিল্যান্ডের চ্যানেল। সমস্যা নাই আমরা এই অডিওটাই ব্যবহার করব। এখান থেকে পপুলার ভিডিওটাও নিতে পারেন কারণ এর ভয়েস গুলো আসলেই সুন্দর রয়েছে। তো আমি এটা নিলাম। একটু শুনে দেখি এর ভয়েসটা। Raspberry cake. Not me. ওকে। যেটা দেখেছিলাম এটাই নিয়ে নেওয়া হয়। Fast and far and don't ever go home. Snow White watched the hunter disappear. ওকে। এখান থেকে ৩ মিনিট ৮ সেকেন্ডে এবার এটাকে আমি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমার যেমন এখান থেকে আইডিয়াম আসতেছে না। তো আমি কি করব? আমি এটাকে একবার রিলোড করব। রিলোড করলে আমার আইডিয়াম চলে Snow আসবে। White. আইডিয়ামটা আসলে তো ভালোই হইতো। আচ্ছা আপনাদের এই যে আইডিয়াম চলে আসছে। এটা ২-৩ বার রিলোড করলে আইডিয়াম চলে আসে। আমি এটা randomly এই অডিওটা ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড করে এটা ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ? আমার মেইন জিনিস বের করতে হবে এই অডিওটা বের করতে হবে। আমি এটাকে এই যে অডিও এটা আপনি যেকোনো সফটওয়্যারের মধ্যে ঢুকাইতে পারেন। আমি এটা ফিল্মোরা সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি। আপনারা CapCut থেকেও করতে পারেন। কোনো সমস্যা নাই। ওকে। আমি ফিল্মোরা সফটওয়্যার ওপেন করলাম। এবার আমি এই ফোল্ডারের মধ্যে এটাকে টেনে আনবো। এই যে ভিডিও যেটা রেডি হইছে বা যেটা ডাউনলোড করলাম এই অডিওটা আমি বের করে Snow White. ওকে? তো এর মধ্যে আমি এইটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমার যে
এবার শুনবেন আপনারা কোন জায়গায় আপনার অডিওটা সবথেকে সুন্দর লাগতেছে, সেই অডিওটা 10 থেকে 15 সেকেন্ড অডিও বের করবেন। 3 মিনিটের মতো জায়গা ছিল অডিওটা। এখান থেকেই ছিল। Hunter found Snow White and took her into the forest. When they reached the deepest, darkest part of the forest, the hunter stopped. And then the queen looked deep into the hunter's eyes. She must. When they reached the By midday, her pale skin and rosy cheeks were covered in mud and scratches. By early afternoon, ওকে, আমি এখান থেকে এটা কাট দিলাম। এখান থেকে এটাকে কাট দিলাম। দিয়ে এটাকে ডিলিট, এটাকে ডিলিট। আমি এতটুকু রাখলাম, দেখি কত সেকেন্ড her হয়েছে। pale skin and rosy cheeks were covered in mud and scratches. আচ্ছা, আমি এটাকে মোটামুটি 10-12 সেকেন্ডের মতো রাখবো। By night, she was not beautiful anymore. ওকে। আমি একদম স্পেসিফিক আমার গল্পটা মূলত এই টোনেই বলাতে চাচ্ছি। আমি জাস্ট এইটার এক্সপোর্ট করব এবং এক্সপোর্ট এখান থেকে আমি চাচ্ছি এটা ফরম্যাট হবে ওয়েব ফরম্যাট, মানে এটা অডিও ফরম্যাটে এক্সপোর্ট করতে চাচ্ছি। এটা ওয়েব ফরম্যাট, এখান থেকে আমি দিব মাই কম্পিটিটর অডিও। এইটা আমার খুবই প্রয়োজন। এটাকে ডেস্কটপে রাখি। এক্সপোর্ট। এটা মোটামুটি 1 পয়েন্ট এই যে। হ্যাঁ, এই হচ্ছে কম্পিটিটর অডিওটা বের হইছে। বের হয়ে যাওয়ার পরে আমার দেখেন আমি আপনাদের সহজ কিছু সিস্টেম দেখাই দিচ্ছি যেভাবে আপনারা অডিওটা এক্সপোর্ট করতে পারেন। বা ফাইনালি এই অডিওগুলোকে বের করতে পারেন। কারণ আপনার ভিডিওর মধ্যে সবথেকে অডিয়েন্স যেটা খাবে সেটা হচ্ছে আপনার অডিও। এখন এই অডিওটা আমি এই লেভেলের অডিও বানানোর জন্য আমার এখান থেকে ২ টা Google AI Studio আ বানাইতে হবে। দেখেন, আ আমি Google AI Studio এটা নিলাম, আরেকটা নিলাম। তো স্বাভাবিকভাবে Google AI Studio এর এই যে প্লেগ্রাউন্ড রয়েছে, প্লেগ্রাউন্ডে চাপ দিবেন। ওকে। তারপরে এখান থেকে মডেলে সিলেক্ট করবেন। ভাই যা বলতেছে আপনি যদি এভাবে করেন আপনার ভয়েস ঝামেলা হবে না। এই মডেলে চাপ দিবেন। দেন এইখান থেকে এই চাপ দিবেন অডিওর মধ্যে। আবার ভাই এখানে এজেন্টে চাপ দিয়েন না। আপনার কিন্তু যাই কমান্ড হাই কমান্ড দিলেও আপনাকে কিন্তু টাকা গুনতে হবে। মডেলে চাপ দিবেন। ঠিক আছে? অডিও থেকে আপনারা আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে এই যে Gemini 2.5 যে ফ্লাশ ভার্সনটা রয়েছে এইটা কিংবা এইটা। এই ২ টা মডেল নিলে আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি র‍্যান্ডমলি এটাই নিচ্ছি। এখান থেকে দেখেন অনেক কিছুই রয়েছে। তো এনার্জেটিক, কো-হোস্ট এগুলো আমরা কমান্ড দিব এবং আমরা যেহেতু স্টোরি টেলিং করতেছি আমরা স্টোরি টেলিং এটা ব্যবহার করব। পরবর্তীতে আমরা নিউজ করার জন্য এই ধরনের নিউজও রয়েছে। এই যে অ্যাড ভয়েস ওভার এটা দিয়ে আমরা নিউজ করতে পারি। বাট আমরা যে কাজটা করব এই যে মাস্টার স্টোরি টেলার এটার উপরে চাপ দিয়ে এবং এটার উপরে চাপ দিব। ঠিক আছে? তো দেখেন এইখান থেকে যেটা রয়েছে আমার পছন্দের ভয়েস হচ্ছে এনক্লাউডাস। এখান থেকে টেম্পারেচার যেটা রয়েছে এবং এইখান থেকে ভয়েস সিলেক্ট করবেন এনক্লাউডাস। হ্যাঁ? বাট এখানে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে দেখেন এখানে আছে অডিও প্রোফাইল আছে। আ এখানে স্টাইল আছে, আর এখানে পিচ আছে এবং এখানে অ্যাকসেন্ট আছে। ঠিক আছে? আমরা এটার একটা স্ক্রিনশট নিব। আমরা আরেকটা AI Studio ওপেন করছি না? এবং এখান থেকে যে Gemini 3.5 যেটা আছে সেটাই থাক এখান থেকে। ভাই এটা একটা দিয়ে হয়, প্রথমত আপনি এই কাজটা করে নিবেন, নিলেই হয়ে যাবে। এখন আ আমার যে অডিওটা বের করেছি এই অডিওটা এখানে টেনে এনে ছেড়ে দিবেন। ঠিক আছে? এবার এটার মধ্যে স্ক্রিনশট দিবেন যে এইটা হচ্ছে আমার কম্পিটিটর অডিও। আমি আপনাদের এই কমান্ডটা এখানে লিখে দিচ্ছি। তোমার কাছে আমি যে অডিওটা দিয়েছি এইটা হচ্ছে আমার কম্পিটিটরের অডিও। এখন আমি তোমার কাছে পরবর্তীতে ২-১ টা স্ক্রিনশট দিচ্ছি। এইটা তুমি খুব ভালো করে দেখো। এবার কোন স্ক্রিনশট দিবেন? স্ক্রিনশট এইখান থেকে এই যে স্পিকার সেটিং এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। এবং এটা Google AI Studio ব্যবহার করবেন। আপনারা যেকোনো কিছু যেকোনো AI ব্যবহার করতে পারেন। বাট আমি সবথেকে যেটা বেশি ব্যবহার করি সেটা AI Studio, যেটা আপনারা অলরেডি জানেন এবং আমি আগেও বলেছি। ঠিক আছে? এখান থেকে আমি একটা পেস্ট করে আমার আগের স্ক্রিনশটটা দিয়ে দিব। আমার যে স্ক্রিনশটটা তোমার কাছে দিয়েছি এই স্ক্রিনশটটা একটু ভালো করে দেখো। এর মধ্যে যে সেটিং গুলো আছে কোন সেটিং অন করলে আমি আমার কম্পিটিটরের মতো অডিওটা পাবো। এখানে কি লিখতে পারি অডিও প্রোফাইলের মধ্যে?
এবং স্টাইল, পিস এবং কোন অ্যাকসেন্ট আমি রাখবো। আর কোন ভয়েসটা আমি সিলেক্ট করতে পারি। তবে ভয়েস আমি ঠিক করে ফেলেছি, আমি এনক্লাউডাসের ভয়েস রাখবো। এইবার উপরের ওই যে জিনিসগুলো তোমার কাছে দিয়েছি, ওইগুলো তুমি লিখে দাও ইংরেজিতে সুন্দর করে, যেন আমি কম্পিটিটরের মতো অডিওটা পাই। দেখেন এরপরে আরো একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এটা তো হয়ে গেল, এটা আমি সিলেক্ট করতে পারতেছি এবং এইখান থেকে সিন, সিম্পল কনটেক্সট এই বিষয়টা আরেকটা স্ক্রিনশট নিতে হবে। আমি এখান থেকে আচ্ছা আমার ও লাইট শট দিয়ে আমি এখান থেকে আরেকটা নিলাম। এটাও স্ক্রিনশট দিব। এখন আমি তোমার কাছে আমার আরো একটা স্ক্রিনশট দিয়েছি। তুমি সেই স্ক্রিনশটটা দেখো এবং ২ নম্বর স্ক্রিনশটের মধ্যে দেখো সিন রয়েছে, আরেকটা রয়েছে সিম্পল কনটেক্সট। স্যাম্পল কনটেক্সট যাই হোক। স্যাম্পল। এই ২ টা ওই একইভাবে লিখে দিবা। এআই যেন বুঝতে পারে আমার অডিওটা এই ধরনের হবে, সেভাবেই তুমি আমার অডিওটা রেডি করে দাও। করার জন্য স্পেশালি কমান্ড লিখে দাও। কোথায় কোনটা কি বসাবো না বসাবো সেগুলো একটু ডিটেইলসে লিখে দাও। আমি শুধু কপি পেস্ট করব। ভাই এটা আমি আপনাদের randomly দিতে পারতাম, কিন্তু এটা আমি চাইছিলাম যেন আপনাদের সামনে এটা করি। আচ্ছা এখানে আমি দিলাম যে আ ভয়েস জেনারেশন। ভয়েস জেনারেশন। এখান থেকে ৩ টা স্ক্রিনশট দিবেন। কোন ৩ টা স্ক্রিনশট এগুলো আপনারা জানেন। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এই যে জিনিসগুলো দিবে, এই জিনিসগুলোই মনে করেন এর মধ্যে বসাতে হবে। আমার শর্টের জন্য লেখা আছে, বাট লং এর জন্য লেখা নেই। আর শর্টের জন্য আমি আপনাদের বলে দিচ্ছি, শর্টের জন্য আপনারা কি বসাবেন। এটা হচ্ছে এই যে আমি এখানেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শর্টের জন্য। শর্টের জন্য। এই যে লং এর জন্য। লং এর জন্য। লং ভিডিও। আ দেখেন এইখানে কিছু জিনিস আমাকে লিখে দিয়েছে। আমার কম্পিটিটর অনুযায়ী অডিওর মতো গভীর রহস্য আ দেওয়া হয়েছে। এখানে আপনার আগের স্ক্রিপ্টটা দিলে ভালো হইতো। অডিও প্রোফাইলের নিচে এখানে টেক্সট লিখেছে ডিপ রিজনের ন্যারেটিভ অফ মিস্টোরিয়াস। এখানে আমরা এনার্জেটিক একটু দিব। কারণ ভয়েসটা আ এবার আপনি নেক্সট কমান্ড দিতে পারেন। এই ভয়েসের মধ্যেও স্টোরি টেলিং এবং এনার্জেটিক এটা এড করে দিবা। A deep voice, storytelling and energetics, reasonable narration. Okay, good. আচ্ছা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু অডিও প্রোফাইল। একবার করে আনলিমিটেড ভয়েস বানাইতে পারেন। এইখানে কিন্তু অডিও প্রোফাইল ছিল। এইটা কিন্তু অডিও প্রোফাইল এইটা। এখান থেকে আপনি ওহ মাই গড! এটা।
এটা। আচ্ছা, স্টাইল, পিচ, অ্যাকসেন্ট এগুলো কি করছে দেখি। আচ্ছা, এই হুইসপারটা সিলেক্ট করার দরকার নেই। পিচ, দ্য ডিপ এটা থাক। ব্রিটিশ এই হুইসপারটা সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে ভোকাল স্মাইল দেন। দ্য ডিপ এটা থাক। ব্রিটিশ যেটা রয়েছে, ন্যাচারাল দিলে ভালো হয় শর্ট ভয়েসের ক্ষেত্রে। এনক্লাউডার সিলেক্ট করাই আছে। এরপরে হচ্ছে সিন এবং সিম্পল কনটেক্সট। এই হচ্ছে সিন যেটা লিখে দিয়েছে এটাকে কপি করে এটার মধ্যে বসায় দিবেন। দেন সিম্পল কনটেক্সট। এইবার আচ্ছা, এইখান থেকে হচ্ছে স্পিকার। আর আমাদের তো সিঙ্গেল স্পিকার অডিও, আমাদের এখানে ডবল স্পিকার অডিওর দরকার নেই। এবার এই যে লম্বা স্ক্রিপ্ট এটাকে আপনি ছোট, ছোট করে বসাইলে ভালো হয়। তবে আ এগুলো মনে করেন আপনি একবারে বসায় দিতে পারবেন। তবে এটা কোনো সমস্যা না। তবে চেষ্টা করবেন এগুলোকে ২ বারে করে নেওয়ার জন্য। আমি সিম্পলি ওই একটার মধ্যে ২ বার করবেন। কিছুটা অনেকে বলে ভয়েস চেঞ্জ হয়ে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। এটা ভাই কোনো সমস্যা নাই। এটা অডিয়েন্সের যদি কোনো সমস্যা না হয়, আপনার কোনো সমস্যা হবে না। তো আমি পুরোটা দিয়েছি। আ এই মডেলটা ভাই আবারও বলতেছি, মডেল-টডেল একটু দেখে নিবেন। দেন আপনি এখান থেকে রান অপশনে চাপ দিবেন। দিলে দেখবেন আপনার কম্পিটিটরের মতো না হোক, তবে এটা এডিটিং দিয়ে আমরা কম্পিটিটরের মতো করে নিতে পারবো। এখানে আপনাদের একটা চমৎকার সিস্টেম আমি দেখাই দিচ্ছি। এইটা ব্যতীত আপনারা অন্য কোনো জায়গা থেকেও ভয়েস জেনারেট করতে পারেন। তবে আমি যেটা দিয়েছি সেটা দিয়ে আপনি এভাবে randomly সিম্পল কমান্ড দিয়েও ভয়েস জেনারেট করে নিতে পারবেন। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ফলো রাখবেন। এটা যত বেশি সুন্দর করে এআই কে যতবার বেশি কমান্ড দিয়ে লিখে নিতে পারবেন, তত বেশি প্লাস পয়েন্ট আপনার এটা। ভয়েসটা তত সুন্দর হবে। আমরা একটু অপেক্ষা করি যে কত সময় লাগতেছে। ওইটা হয়ে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনের এই ডাউনলোড অপশনে ডাউনলোড করে দেন পরবর্তী স্ক্রিপ্টটা এখান থেকে বসাবেন। আচ্ছা, আমি এটার জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এটা যেহেতু সবকিছুই বেস জিনিসপত্র এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেমন আমি নাম দিলাম ফেরি টেলস। ও, এই নামে অলরেডি একটা আছে। ফেরি ফর কম্পিটিটর অডিওটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমার যে অডিওগুলো আসবে সেই অডিওগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। The old house stood at the edge of the moor, its windows. এটা হচ্ছে হুইসপার সাউন্ড। এটা আগের একটা ভিডিওর স্ক্রিপ্ট। মানে অনেক সময় হয় না যে ফিসফিস করে যে কথাগুলো বলে, এগুলো শুনছেন কিনা আপনারা? ASMR সাউন্ড যেগুলোকে বলে। এই কনটেন্ট গুলো জি, প্রচুর চলে। শুনতে পারছি এগুলা। ভূত এফএম এ শুনতাম হুম। আর যে কি এখন এইগুলো আপনারা ভূতের গল্প বানাইতে পারেন লং ভিডিওতে। এই জাস্ট ভাইয়া একটা এখানে কথা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। ভাইয়া ধরেন যে আপনি তো একটা ভয়েস দিচ্ছেন, কিন্তু আমার যদি ৩-৪ জনের ভয়েস দিতে হয় তখন আমি কিভাবে মানে এখানে স্পিকার ভয়েস 1 রয়েছে, এখানে স্পিকার ব্লক আরেকজন নিবেন, স্পিকার 2 দাঁড়ান এটা হয়ে যাক তারপর বলতে যাবো। এখানে মাল্টি স্পিকার রয়েছে তো। এই যে এড স্পিকার ব্লক, তখন আপনি এখানে আরেকটা মেয়ের ভয়েস দিবেন, এখানে একটা ছেলের ভয়েস, এখানে মেয়ের ভয়েস। এআই কে বলে দিবেন, এআই আপনাকে সবই তৈরি করে দিবে। আগে এটা তৈরি হোক। মানে একটু হয়তো সময় লাগে বাট ঠিকঠাকই দেয় এগুলো। মানে এত কাস্টমাইজ দিতে পারে এটা না। মোবাইলে করতে কোনো সমস্যা হবে না তো? না, মোবাইলে সিম্পলি করতে পারেন ভাই এটা। আচ্ছা, আ আমি এটা একটা সিস্টেম দেখাইছি। এবার চলেন আপনাদের ক্লোনের সিস্টেমটা দেখাই। ক্লোন মানে কি? আপনার যে একটা ভয়েস রয়েছে ওই ভয়েসের মতো করে আপনি ক্লোন করতে পারবেন। এখন একটার মধ্যে আরেকটা গেলে অনেকে আবার এটা নিয়ে রাগ করতে পারে। তো ভাই এত রাগটা করার দরকার নেই। আমি একটার মধ্যে আরেকটা না গিয়ে দেখাচ্ছি এটা। ভাইয়া Hey তো এই যে guys, ২-৩ what's জনের up? ভয়েস দিব এটা একটু You know দেখাই। how everyone in the forest is terrified of the big bad wolf? Well, today that exact same wolf is literally shaking in his boots. ওকে, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হলে দেখেন ৩ মিনিট ৪১ সেকেন্ড। আমি এটা মিলায় দেখব যে লাস্ট পর্যন্ত হইছে কিনা। Oh, I'm definitely coming for you today. দেখছেন এনার্জেটিক দেওয়ার রেজাল্টটা কি? জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন। এই যে হচ্ছে আমার অডিওটা ডাউনলোড হয়ে গেছে। আর এটা হচ্ছে ফার্স্ট অডিও।
আচ্ছা, এরপরে আমাদের 2nd স্ক্রিপ্টটা ছিল। এই 2nd স্ক্রিপ্টটা আমি এখান থেকে নিয়ে আসবো। তো একইভাবে এটা থেকে জাস্ট আপনি কপি করবেন। এভাবে আপনি যদি লম্বা, লম্বা স্ক্রিপ্টও তৈরি করেন কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে দিবেন। দিয়ে এখান থেকে রান অপশনে চাপ দিবেন। দিয়ে ওইটা যত সময় লাগবে ততক্ষণ একটু অপেক্ষা করবেন। দেন এটা চলে আসলে ডাউনলোড করে নিবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট অডিও এর মধ্যে রাখলাম। এবার মনে করেন হয়ে গেলে তো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, তাই না? এটা তো কোনো সমস্যা না। এবার চলেন আপনাদের অন্য আরেকটা ট্রিক দেখাই। ভয়েস ওভার জেনারেট করার জন্য আমি আপনাদের ৩ টা সিস্টেম দেখাবো। যার মধ্যে যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। সেটা হচ্ছে এটা তো আপনারা দেখেছেন। এবার আসি ভয়েস ক্লোন। মানে ক্লোন মানে ফ্রিতেই ক্লোন করা যায়। সেটা হচ্ছে এই যে Google Colab এর যেটা মাই ভয়েস ক্লোন এটার উপরে চাপ দিয়ে এটার মধ্যে যাবেন। এখান থেকে যাওয়ার পর এই যে কানেক্ট এর মধ্যে চাপ দিয়ে এই যে চেঞ্জ রিয়াল টাইম টাইপ এই লিংকের মধ্যে আসবেন। চেঞ্জ রিয়াল টাইম টাইপ এটার মধ্যে যা আছে তাই দিয়ে সেভ করে দিবেন। অটোমেটিক না করলেই হইতো। আমি এখান থেকে একবারে কানেক্ট চাপ দিলে হয়ে যাইতো। তারপরে আপনারা এখান থেকে চাপ দিয়ে কানেক্ট এ চাপ দিবেন। তো কানেক্টিং হয়ে যাবে এখান থেকে কানেক্টেড। এটা আপনি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন। তবে কিছুটা এরর আসতে পারে। তবে এরর গুলো এটা আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে অনেক কাজে দেয়। লং ভিডিওর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দেয় না। এটা বেশ কিছুটা ঝামেলা করে। তবে শর্ট ভিডিও হয়ই ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ডের জন্য প্রচুর ফাস্ট ভয়েস জেনারেট করতে পারে। এবার আপনি এখান থেকে জাস্ট রান অল এ চাপ দিবেন। রান এনিওয়ে চলে আসবে। দেন রান। আমি আবারও বলতেছি, আমি যে ভয়েস ক্লোনটা দেখাচ্ছি, এটা আপনারা শর্ট ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করবেন। নিজের ভয়েস হইলেও ক্লোন করবেন। আর সবথেকে ভালো হয় নিজের ভয়েসটাকে ক্লোন করা। নিজে তো আসলে পারবেন না। তারপরেও যদি সম্ভব হয় যে ভাই ১০-২০ সেকেন্ডের ভয়েস আমি ক্লোন করে দিতে পারবো, সেটাও পারেন। মানে শর্ট ভিডিও বলতে কয় মিনিটের সর্বোচ্চ করা যাবে এখান থেকে? ২০ The থেকে ২৫ সেকেন্ড। situation just got a million times worse. আচ্ছা, এটা আমার 2nd টাও তৈরি হয়ে গেছে। আমরা বলছিলাম মোটামুটি ৬-৭ মিনিটের স্ক্রিপ্ট। ভাই দাঁড়ান বলছি। শর্ট আমি আপনাদের একটা ছোট্ট হিসাব করে দেখাই। এটা হচ্ছে ফার্স্ট অডিও যেটা হচ্ছে আমার ৩ মিনিট ৪১ সেকেন্ড এবং 2nd অডিও সেটা হয়েছে আমার ২ মিনিট ১৬ সেকেন্ড। ৪১ আর ১৬ কত হয়? হিসাব করেন একটু। এটা হইছে আমি আবারও বলি, এটা হইছে আপনার ৩ মিনিট ধরলাম ৪ মিনিট বা ৬ মিনিট। ৬ মিনিটের স্ক্রিপ্ট হইছে। মানে এই ভয়েসটা কিছুটা স্লো। তারপরেও এটা দেখেন। ৬ মিনিট। এখানে স্ক্রিপ্ট হইছে ৮০০। হিসাব করেন একটু। ৬, ৮০০ ১২০-৩০ টা করে লাগে এরকম। এবার এই যে লিঙ্ক আমরা যেটা দিয়ে ভয়েস ক্লোন করতেছি, অপেক্ষা করবেন। এখান থেকে একটা লিঙ্ক আসবে। পাবলিক URL আসবে আর হচ্ছে আরেকটা URL আসবে। এই যে লোকাল URL আসছে, লোকাল URL এর মধ্যে হবে না। এই যে পাবলিক URL টা আসলে মনে করেন এটার মধ্যে চাপ দিবেন। এই যে লোকাল URL এরপরে আর কোনো কিছু আসবে না। পাবলিক URL এ চাপ দিলে এইরকম একটা জায়গায় এসে আপনাকে ঘুরপাক খাবে। অল্প কিছুটা সময়। ঠিক আছে? তারপরে আপনার কম্পিটিটরের যে অডিও রয়েছে সেই অডিওটা এখানে ক্লোন করে দিবেন। এগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে একটা জিনিস। এখানে আসার পর আপনি আসলে কোন টেক্সটটা ক্লোন করতে চাচ্ছেন এবং এইখানে আপনার যে কম্পিটিটর অডিওটা রয়েছে সেই অডিওটা এক্সপোর্ট মানে আপলোড করে দিবেন। এখানে হচ্ছে মাই কম্পিটিটর অডিও যেটা ১০-১২ সেকেন্ড কপি করে নিয়ে আসছে না? সেটা আপনি এখানে পেস্ট মানে করে দিবেন। আপলোড করে দিবেন। গুড। আপলোড করে দিলেন। এরপরে যে কাজটা করবেন এখান থেকে এই যে একটা লেভেল আসবে, সেই লেভেল আসা পর্যন্ত তৈরি হবে এবং ওইর মধ্যে যে কথাগুলো আছে ওই কথাগুলো রেফারেন্স টেক্সট এর মধ্যে আসবেন। আচ্ছা এবার আমি আপনাদের এখানে এবার যদি কেউ বাংলা কনটেন্ট নিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আমি বলব যে ওই একই প্রসেস আপনি জাস্ট ভয়েস ওভারটা দিবেন, দিয়ে বলবেন এখানে সিন সিম্পল কনটেক্সট আর হচ্ছে এখান থেকে ভয়েসটা সিলেক্ট করার পরে এই জায়গায় কি দিবেন? এই ভয়েস ওভার স্টাইল পিস এবং এই যে অ্যাকসেন্ট এর মধ্যে ন্যাচারাল দিবেন। ন্যাচারাল দিয়ে এই যে পিসের মধ্যে ন্যাচারাল দিবেন এবং এই যে স্টাইলের মধ্যে ভোকাল স্মাইল দিবেন। দেওয়ার পরে এইখান থেকে এই অডিও প্রোফাইলটা চেঞ্জ করবেন, সিনটা চেঞ্জ করবেন এবং হচ্ছে স্যাম্পল কনটেক্সট এটা চেঞ্জ করবেন এবং এই সবগুলোর মধ্যে ফাস্ট করে দিবেন। দেখেন এইটা আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছে। এই স্ক্রিপ্টটা আপনাদের আমি শোনাবো। মানে এইটা চেঞ্জ ঠিক কতখানি হয়? এটা তো হইছে। এবার শর্টের ক্ষেত্রে আ উম দাঁড়ান আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা মনে করেন লং এর ক্ষেত্রে আপনারা তো স্ক্রিপ্ট এখান থেকে শুনতেই পাচ্ছেন। তো আমি শর্টের ক্ষেত্রে এটা আপনাদেরকে হাতে কলমে দেখাই। তাহলে বুঝতে পারবেন। যে এই কমান্ডটা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে। এবার রানে চাপ দেন।
আর এর আগের অডিও যেটা রয়েছে সেটা এই যে সেকেন্ড অডিওটা একটু ওপেন করি। সেকেন্ড অডিও। The situation ওকে। এটা একটু হইতে দেন। আর আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করবেন বেশি। যেটাই করেন না কেন প্র্যাকটিস করবেন। এটার মধ্যে the থাকেন situation just got a million times worse. You've got ভয়েসের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন? the situation just got a million times worse. ধরতে পারতেছেন কিনা তা কি জানি। The situation just got a million times worse. You've got the giant green monster on one side and this creepy water demon right in the middle. হ্যাঁ, এটা হচ্ছে লং ভিডিওর স্ক্রিপ্ট আর এটা হচ্ছে শর্ট ভিডিওর কমান্ড। এই হচ্ছে আমি কিন্তু খুব বেশি চেঞ্জ করি নাই। আমি সামান্য কিছু জিনিস চেঞ্জ করছি যার মধ্যে এখান থেকে আ এইগুলোই তো সিমিলার ছিল। শুধুমাত্র এর মধ্যে চেঞ্জ করছি সিম্পল কনটেক্সট এবং হচ্ছে সিনের মধ্যে চেঞ্জ করছি। এই চেঞ্জের কারণে ভয়েসের মধ্যেও চেঞ্জ এসে গেছে। তো এটাই হচ্ছে কমান্ডের একটা বিষয়। আপনি যদি কমান্ডটা ঠিকঠাক দিতে পারেন, আপনি Google AI Studio থেকে বেস্ট ভয়েস ওভার বের করতে পারেন। পরবর্তীতে আবার আমাকে বইলেন না যে ভাই ভয়েসটা কিভাবে সুন্দর করব? ভয়েসটা আপনি এভাবেই সুন্দর করতে পারেন। এই কমান্ড একটা দিবেন। কথা ছিল ভাই এখন ইউটিউব কোনো দুদিন আগে শুনলাম যে ইউটিউব 11 ল্যাবস থেকে যদি আমি অডিও জেনারেট করি আমি তো এখন আপনার তারা প্রশ্ন নিচ্ছি না, আমি পরে নিচ্ছি। এটা হচ্ছে আমার এই যে যে অডিওটা আমি আপলোড করেছি যেটা আমি রেফারেন্স মানে টেক্সট হিসেবে দিয়েছি। মানে যেটা আমি কপি করব আরকি। Her pale skin and rosy cheeks were covered in mud and scratches. By early afternoon, her long black hair was full of sticks and leaves. By night, she was not beautiful anymore. ঠিক আছে? এই যে ভয়েস ওভারটা এখন এই ভয়েস ওভারটা আমাকে টেক্সট দিতে হবে। মানে এইটা ক্লোন করব আমার ভয়েসটার মধ্যে। তো আমি randomly এটাই দিলাম। এটা এখানে টেক্সট দিয়ে দিবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোনটা রয়েছে ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজ এখান থেকে বাংলা রয়েছে কিনা জানি না। তবে বাংলাটা প্রপারলি কাজ করে না এখান থেকে। আপনি ইংলিশটা সিলেক্ট করবেন এখান থেকে। যে ইংলিশ। বেঙ্গলিও রয়েছে। বাংলাটা প্রপারলি কাজ করে না। তবে এখান থেকে রয়েছে এই যে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে স্পিড রয়েছে। স্পিডটা একটু কমায় দিলে এটা একদম হয়। তবে 80% রাখবো আমি। এই কিছুটা ফাস্ট করে দেয়। এবার জেনারেট অপশনে চাপ দিব। অল্প কিছুটা সময় লাগবে মোটামুটি ১ মিনিটের মধ্যে এবং এটা দেখবেন যে শর্ট ভিডিওর স্ক্রিপ্ট আমরা শর্ট ভিডিওর স্ক্রিপ্ট এটা দিয়ে সুন্দর শর্ট ভিডিওর স্ক্রিপ্ট বানাইতে পারি। মানে ভয়েস ওভার বানাইতে পারি। এবং আপনি এটা যখন ওপেন করতেছেন এবং এখান থেকে একটা লিঙ্ক ওপেন করবেন। শুধুমাত্র এখান থেকে লিঙ্ক ওপেন করবেন এবং এই লিঙ্কটা আনলিমিটেড চালাইতে পারবেন। একবার তৈরি করে আনলিমিটেড বানাইতে পারবেন। এই যে তবে এটার মধ্যে এই ধরনের লেভেল না আসা পর্যন্ত এটা আপনি রান করতে পারবেন না। একটু সময় হয়তো লোড নিবে কারণ এটা আপনার পিসির ওই গ্রাফিক্স কার্ড রয়েছে। পিসির সকল কিছু আপনার পিসির উপর দিয়ে চলতেছে। এইজন্য এটা একটু সময় নিবে। ডাউনলোডে চাপ দিলেও এটা সময় নিবে। তো যাই হোক আমরা একটু অপেক্ষা করি দেখি আমাদের এই ভয়েসটা এই ভয়েস ক্লোনের মতো করে হইছে নাকি। ভাইয়া হুম। আমি আপনাদের ২ টা জিনিস দেখালাম। ভয়েস জেনারেশন করার ২ টা। বাট অনেকগুলো টুল আছে সেগুলো দিয়ে আপনারা ভয়েস জেনারেট করতে পারবেন। আমি আমি যে ২ টা জিনিস দেখাচ্ছি এই ২ টা থেকে পারফেক্ট ভয়েস আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা একটু দেখান যে আমি ৩-৪ জনের ভয়েসটা ডাউনলোড করে ওটা কিভাবে একটু করবো ওটা বুঝতে পারলাম না। আচ্ছা। তো এগুলো আমরা সব ফ্রিতে ব্যবহার করতে পারবো? একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই যে ঘুরতেছে দেখছেন? এখানে আসলে এটা লোড নেয় না। যার কারণে এটা ডাউনলোড হচ্ছে না। তবে এটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এটা অনেকটা নেট স্পিডের উপরে নির্ভর করে। একটা ভিডিও কি আমরা ইংলিশ এবং বাংলা ২ টাই ব্যবহার করতে পারবো? একই ফুটেজ পারবেন না, একই ভয়েস দিয়েও পারবেন না। একই ভয়েস তো হয় না এবং ইংলিশ বাংলা পারবেন না একটা আপনি। ইংলিশ একটা না, বাংলা। একই ফুটেজ দিয়ে পারবেন না। তবে ফুটেজ চেঞ্জ করতে হবে এবং একই ধরনের ফুটেজ। একটা আপনি ইমেজ দিয়ে বানাইলেন, একটা ভিডিও দিয়ে বানাইলেন। এমনও হইতে পারে যে বাংলা দিয়ে আপনার নিজের ভয়েস দিয়ে বানাইলেন ছবিগুলো আর ভিডিও হচ্ছে আপনি এই এআই দিয়ে বানাইলেন। এমনটাও হইতে পারে। মানে একই ভিডিও ব্যবহার করা যাবে না। না। রিউজ খাবেন। নিজের কনটেন্টের মধ্যে রিউজ খাবেন। আর YouTube এর কিছু গাইডলাইন রয়েছে সেগুলো নিয়ে যদি সামনে আলোচনা করতাম। তারপরে এখন যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন, এই যেমন মনে করেন একই ফুটেজ ব্যবহার করতেছেন আপনি। একই ফুটেজ ব্যবহার করে বাংলা একটা কনটেন্ট, ইংলিশ একটা কনটেন্ট। এটা কিন্তু কপিরাইট। কপিরাইট খাবেন না, রিউজ খাবেন। রিউজ মানে YouTube
ওইটাকে পুনরায় ব্যবহার করার জন্য ইউটিউবের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে আপনি রিউজ খাবেন। সেটা হইতে পারে বাংলা কনটেন্ট, নিজের কনটেন্ট, অন্যের কনটেন্ট যাই হোক না কেন, সেই কনটেন্টগুলোর মধ্যে আসলেই মনিটাইজেশন কি রিচ পর্যন্ত পাবেন না। তার মনিটাইজেশন তো পরের বিষয়। আর মনিটাইজেশন থাকলেও সেগুলোর মধ্যে রিউজ খাবেন। সো চেষ্টা করবেন একই ফুটেজ না ব্যবহার করার জন্য আপনি ইমেজ ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন। আর নিজস্ব ভয়েস থাকলেও অনেক সময় এটাকে ছেড়ে দেয় ইউটিউব। যেহেতু নিজের ভয়েস নাই এখানে এআই ভয়েসকে ক্লোন করে কাজ চালাই দিতে পারবেন। ভাই আমার নিজের ভয়েস আমি কিভাবে ওই ইংলিশ অ্যাকসেন্ট করবো? ইংলিশই বলবো কিন্তু আচ্ছা, ওইটা এটার ইংরেজদের মতো একটা অ্যাকসেন্ট। ব্যাপার আছে। এটার একটা ব্যাপার আছে। আমি বলতেছি শোনেন। এটা হচ্ছে এই যে ভয়েস ওভারটা এআই আমাকে তৈরি করে দিচ্ছে বা আমার কম্পিটিটর যিনি রয়েছেন। আচ্ছা এবার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি একটু শোনাই আপনাদেরকে এটা। ভাই আপনার ওই প্রশ্নটা আর আপুর ওই ২ টা প্রশ্ন আমাকে পরে করবেন। আমি এটা আগে শুনে দেখি। The situation just got a million times worse. You've got the giant green ওকে। The situation just এটা একটু শুনেন। her pale skin and rosy cheeks were covered in mud. Got a million times worse. ভয়েস বুঝতে পারতেছেন ক্লোন জিনিসটা কেমন কত দ্রুত? And the water demon lunges straight at our blue mud and scratches. By early afternoon, her long black hair was full of blue-furred wolf. Yes, the blue wolf who was trying so hard to keep Santa safe is এবার আপনি আমরা সবথেকে যে মারাটা খাই ওই হচ্ছে ভয়েসের ক্ষেত্রে। আমরা এই যে 7.4 মিলিয়ন ভিউজ এর একটা ভয়েস আমরা এখান থেকে ইউজ করতেছি এবং কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া আমরা এটার ক্লোন ব্যবহার করতে পারবো। এবং ওই ইউএস অ্যাকসেন্টই খুঁজবেন। তাহলে দেখবেন যে আপনার ওই ভয়েস নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। now in deep, deep trouble. The water demon wraps its icy, slimy hands around the blue wolf's body. The wolf struggles, screaming for help, but the beast drags him down into the pitch-black abyss of the river. Santa screams, "My friend!" But before he can dive in, the green monster steps in and blocks his way. ক্লিয়ার? একদম শেষ পর্যন্ত এটা কিন্তু অসাধারণ ভাই, অসাধারণ এটা। হ্যাঁ, এটাকে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন। আপনার এটা একটু সময় লাগবে বাট আপনি এটা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। কারণ ভাই এটা আপনার সম্পূর্ণ পিসির উপর দিয়ে চলে তো। একটু সময় দিবেন এবং এটাকে করবেন। আ কাজ কিন্তু খুব বেশি কঠিন না। বাট ওই রিপিটেটিভ কাজ তো আমরা এখান থেকে ধৈর্য হারা হয়ে যাই। আচ্ছা, এটা হয়ে গেলে আমি আচ্ছা আপু আপনার ওই বিষয়টা দেখাই দিই। আপনি মনে করেন এখানে এনক্লাউডাস এর ভয়েস ব্যবহার করতেছেন। আপনি এখানে 2nd ব্লক 2 এবার এটার মধ্যে আলাদা একটা সিলেক্ট করবেন। এইখান থেকে মনে করেন যে আপনি একটা মেয়ের ভয়েস ব্যবহার করুন। মেয়ে কই? এটা কি মেয়ে? What idea do you want to bring ওকে to গুড। life? এটা মেয়ে। এখন এইখানে আপনি এতটুকু ছেলের ভয়েস ইউজ করছেন, এতটুকু মেয়ের ভয়েস ইউজ করবেন। এবার এই মেয়ের ভয়েস কেমন হবে? সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে এখান থেকে এই ভয়েসটা সিলেক্ট করে দিবেন। যে এই ভয়েসটা কেমন হবে। পরবর্তীতে এড স্পিকার অডিও এই যে এনক্লাউডাস এর ভয়েস এখান থেকে স্পিকার 1 একবার সেট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এই এড টু স্পিকার 1 স্পিকার 2 স্পিকার 1 স্পিকার 2 এভাবেই সিলেক্ট করুন। বুঝতে পারছেন? যেভাবে আমি এখন দেখাইলাম এটা। ওকে। জি ভাইয়া। ওই একবারই করবেন। একবার করার পরে আপনি স্পিকার ২ টা স্পিকার করতে পারেন। ৩-৪ টা পারবেন না। ৩-৪ টা যদি করতেই হয় সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি বসাইতে হবে। ১ম ২ টা বানায় নিলেন। মনে করেন রাজু, কবিতা, মিনা এবং লুনা। এখন রাজুর ভয়েসগুলো আপনি বানায় নিলেন। কবিতার গুলো মিলায় নিলেন, রুনার গুলো মিলায় নিলেন। মানে এভাবে করার পর আপনাকে ওই এডিটিং সফটওয়্যারের মধ্যে গিয়ে ম্যানুয়ালি খেলতে হবে এটা। তো একবারে করা যায় না। এই হচ্ছে বিষয়। ৪ টা ভয়েস হইলে আলাদা, আলাদা করে নিতে পারেন। তবে এভাবে করাও যায়। এভাবে আপনি এআই থেকে লিখলেন। এবার আমি জাস্ট এখান থেকে রান অপশন এ ক্লিক করলে দেখবেন যে ছেলের ভয়েস হইছে, মেয়ের ভয়েস হইছে। এই ভয়েসটা আবার নতুন করে তৈরি হবে। আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ক্লোনের বিষয় গেল। ক্লোনটাও আপনারা বুঝতে পেরেছেন। এটাও গেল, এটাও বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা দেখেছিলাম যে Adobe Audition টা আমাদের কোথায় কাজে লাগে, তাই তো? তো Adobe Audition টা আমাদের কাজে লাগবে। সেটাও আমি The আপনাদের situation just got a ছবি দিলে million কতক্ষণ times বানাতে worse. পারবো ভিডিও? You've got the giant green monster on one দাঁড়ান, side and মিউট this করেন। creepy water demon right in the middle. The green monster signals, and the water demon lunges straight at our blue-furred wolf. Yes, the blue wolf, who was trying so hard to keep Santa safe, is now in deep, deep trouble. এটা কি আবার আলাদা করে রান করা লাগবে নাকি? দাঁড়ান তো এটা মনে হয় না। মনে তো হয় না আলাদা করে রান করা লাগবে।
ভাইয়া স্টোরি দিয়ে কতক্ষণ ভিডিও? ভাই আপনি এইখান থেকে যদি ঝামেলা হয় The situation just got a million times worse. You've got trouble. এই অডিও গুলোর জন্য কি ইউটিউবে কোনো সমস্যা হয় ভাইয়া? ভাই 11 ল্যাবসের ভয়েসের জন্য সমস্যা হতে পারে, এআই স্টুডিওর ভয়েসের জন্য কোনো সমস্যা হবে না। আর ভাই এটার এই যে টেক্সট টু স্পিচ The এটা কি water demon wraps its আনলিমিটেড icy. না? হ্যাঁ ভাই, এটা বলা যায় আনলিমিটেড। তারপরেও যদি সমস্যা হয় এটা আধা ঘন্টা পরে এসে ট্রাই করবেন, এটা চলে আসবে। আপনি এভাবে স্পিকার 1, স্পিকার 2 করে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন। এটা একটু নিজেরা ট্রাই করে দেখেন, এটা কোনো সমস্যা না। স্পিকার 1, স্পিকার 2 এবং এর মধ্যে আমার যেটা না হওয়ার কারণ সেটা হচ্ছে এর মধ্যে থেকে আসলে ওই ধরনের কোনো কিছু ছিল না। এই যে এখান থেকে ডিসক্রাইব করা বা আম এগুলোর মধ্যে একটু সিলেক্ট করে দিলেন, দেখবেন এটা হয়ে যাবে। এটা কোনো সমস্যা না। এবার আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এআই থেকে যে সরাসরি ভয়েস নিলেন, এই ভয়েসটাকে আপনি 100% ব্যবহার করবেন? হ্যাঁ, এটা 100% ব্যবহার করতে পারবেন। কিন্তু চেষ্টা করবেন যে এই ভয়েসটা 100% ব্যবহার না করার জন্য। আমি যেটা রেকমেন্ড করব, আমি আপনাদেরকে উম এটাকে রেকর্ড করে নেওয়ার কথা বলব। যদি পারেন রেকর্ড করে নিবেন। তবে এখানে একটা সিস্টেম রয়েছে ভাই। আমার ভয়েস আপনারা এটা কি কখনো খেয়াল করেছেন? আপনি ক্লাসে আমার ভয়েস একরকম শোনেন, কিন্তু রেকর্ডিং যখন দিই তখন আরেক রকম শোনা যায়। আপনার কি মনে হয় আমি আপনাদের ভয়েস বা আপনাদের ভিডিও যখন দিই তখন আলাদা রেকর্ডিং করে দিই? কখনো এটা করেছেন যে আমার ভয়েস এখানে একরকম, রেকর্ডিং আরেক রকম? জানি না আপনারা শুনেছেন কিনা বা সেমই তো। সেম না। হয়নি। আচ্ছা, আমি আপনাদের বলি, এটা মনে হয় সেম কিন্তু সেম না। একটু দেখেন, পরিবর্তন আছে ভাই, হ্যাঁ, একটু এখান পরিবর্তন থেকে আছে। আমি সামান্যই পরিবর্তন করেছিলাম। আমার স্টুডিও কোয়ালিটির মতো ভয়েস করার জন্য আমি মনে করেন এই OBS দিয়ে মনে করেন রেকর্ড করি আমার ক্লাসটা। এখন রেকর্ড করার সময় যে কাজটা করি, দেখেন এইসব কিছু হিজিবিজি আপনার কাছে মনে হইতে পারে। কিন্তু এই সকল বিষয়গুলো যখন আমি আপনাকে প্রজেক্ট বেস দেখাবো তখন এইগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে সিন ক্রিয়েট করে OBS এর মধ্যে ঢুকে আমার এখান থেকে মাইক্রোফোন যে অডিওটা রয়েছে এটার মধ্যে আমি জাস্ট এই যে ফিল্টারে ক্লিক করি। ফিল্টারে ক্লিক করার সময় আমি যখন রেকর্ডিংটা করি, এই ইফেক্ট গুলো এখান থেকে ইউজ করা হয়। এখন আমি যদি আমার কোনো অডিওকে আমি যখন রেকর্ড করি বা ডেস্কটপের অডিও হোক কিংবা আমার মাইক্রোফোনের অডিও হোক না কেন, এখান থেকে রেকর্ডিং এর মধ্যে চেঞ্জ এসে যায়। এখান থেকে বেশ কিছু ইফেক্ট রয়েছে, এগুলো জাস্ট এআই থেকেই নেওয়া। এআই থেকে নেওয়া এই কমান্ডগুলো। যে ভাই আমার ভয়েস তো খারাপ, আমি যখন রেকর্ডিং করি, এই রেকর্ডিং এর সময় আমার মাইক্রোফোন বা OBS এর লেভেলটা কম থাকে। আমি এটা কিভাবে করলে আমার এই লেভেলটা বেড়ে যাবে? ও আমাকে এই কমান্ডগুলোই লিখে দিছিল। এরপর আমি রেকর্ড করে ওর কাছে দিছি। রেকর্ড করে ৩ সেকেন্ড রেকর্ড করে ওর কাছে দিছি। দিয়ে বলতেছি যে এটা আমার ঠিকঠাকভাবে হচ্ছে না। তুমি আমাকে এভাবে আবার সুন্দর করে কোনটা বাড়াইলে আমি বাড়াইতে পারি বা কোনটা বললে আমার এটা বেড়ে যাবে, তুমি সেইটা আমাকে বলো। ও তখন বলছে আউটপুট গেইনটা 0 করেন। আমি 0 করে দিছি। এভাবেই মনে করেন যে আমি এইগুলোকে এআই থেকে বলে এআই এর কাছ থেকে সামান্য কিছু চেঞ্জ করে নিছি আমার ভয়েসটা। এবং এই ইফেক্ট গুলো আমি যখন কথা বলি, এগুলো আমার সেভ করা লাগে না, পরবর্তীতে করা লাগে না। অটোমেটিক আমার এখান থেকে লেভেলটা নিয়ে নেয়। এটা হচ্ছে বিষয়। আমি মোবাইলে বা মাইক্রোফোনের ক্ষেত্রে করেছি। আপনারা এই ডেস্কটপ অডিওর ক্ষেত্রে এই যে ফিল্টার অপশনে চাপ দিয়ে এটা জাস্ট নিজের মতো করে একটু সাজায় নিবেন। নিজের মতো করে নিজে সাজাতে পারবেন না। এআই এর হেল্প নিবেন যে আমি তো OBS দিয়ে ওরে কমান্ড দিবেন যে আমি তো OBS দিয়ে রেকর্ড করতে যাচ্ছি, কিন্তু যে অডিওটা রেকর্ড করব সেটার জন্য পারফেক্টলি স্টুডিও কোয়ালিটির মতো অডিও হয়। এখন কিভাবে কোন ফিল্টার ব্যবহার করলে আমার হয়, সেক্ষেত্রে সেই ফিল্টারগুলোর নাম আমাকে বলো। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। মনে করেন আমি এই যে ডেস্কটপের অডিও এটাকে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে মনে করেন যে যেখানে আছি, এই যে এআই এর কাছে স্ক্রিনশট দিলাম। সরি, এই যে এআই এর কাছে, আচ্ছা এইখানে এআই। আমি এখান থেকে কমান্ড দিব। আমি OBS দিয়ে রেকর্ড করতেছি। এখন ডেস্কটপের অডিও আমি রেকর্ড করব। এখন আমি চাচ্ছি যে আমার এই অডিওটা একদম পারফেক্টলি মানে স্টুডিও কোয়ালিটির মতো হবে। তো কিভাবে কোন ফরম্যাট আমি ফিল্টার ব্যবহার করলে বা কত পয়েন্ট ব্যবহার করলে আমি একদম পারফেক্টলি স্টুডিও কোয়ালিটির মতো সাউন্ড পাবো। তো সেই পয়েন্টগুলো আমাকে বলো এবং কোন ফিল্টারগুলো ব্যবহার করব আমাকে ডিটেইলসে বলো। কোন ফিল্টারগুলো ব্যবহার করবে সেগুলো আমাকে ডিটেইলসে বলো। ভাই আপনাদের যেটা এই যে মুহূর্তের মধ্যে ৩ সেকেন্ড ৫ সেকেন্ডে দিয়ে দিচ্ছে না, এই জিনিসটা বের করতে গিয়ে আমার পুরো ২ রাত লাগছিল। নিজের জ্বর এসে গেছিল। আপনাদের যেটা সহজে দিচ্ছে এটাকে সহজ না ভাই। এই জিনিসটা আপনি সারা জীবন কাজ করবেন কিন্তু কেউই আপনাকে বলবে না। এই যে জিনিসটা আমি আপনাকে দিচ্ছি। আপনি শুধুমাত্র OBS দিয়ে স্ক্রিনটা রেকর্ড করে এডিটিং সফটওয়্যারের মধ্যে গিয়ে তার ভিডিওটা ফেলে দিয়ে অডিওটা ব্যবহার করবেন।
এই যে এইখানেই বলে দিচ্ছে যে ফিল্টারের ক্রম মনে রাখবেন OBS ফিল্টারগুলো উপর থেকে নিচে ক্রম অনুসারে কাজ করে। এবার এটাকে সাজাই, হ্যাঁ? ওকে, এটা তো এভাবে যাবে না। আমি কি করব ডেস্কটপ অডিও থেকে ফিল্টারের উপর কি বলছে? 3 ব্যান্ড ইকুয়ালাইজার প্লাস আইকনে 3 ব্যান্ড ইকুয়ালাইজার। তারপরে ওকে। আ তারপরে কি বলছে? এই যে 3 ব্যান্ড ইকুয়ালাইজার হাই আছে 1 ডিবি, এখানে আছে 0 ডিবি। আমি এটা হচ্ছে করে দিব 1 ডিবি। এখান থেকে আপনি করে দিতে পারেন। হ্যাঁ? আর যেটা করবেন সেটা হচ্ছে মিড -1.5 থেকে -2.5 -1.5 থেকে -2.5 -2 দিয়ে দিলাম। ও মাঝামাঝি বলছে আমি দিয়ে দিলাম। এরপর লো আছে 2 ডিবি। তো এভাবে আরকি সাজায় নিবেন। এরপর আছে কম্প্রেসর, প্লাস আইকনে কম্প্রেসর রয়েছে। আচ্ছা কম্প্রেসর ওকে করলেন। এই কম্প্রেসরের মধ্যে এই যে মিড লেভেলগুলো রয়েছে, এখানে দেখেন রেশিও রয়েছে, থ্রেশহোল্ড রয়েছে, অ্যাটাক রয়েছে, রিলিজ রয়েছে, আউটপুট গেইন রয়েছে। এগুলো পারবেন না ভাই আপনারা তৈরি করে নিতে? এরপরে হ্যাঁ, পারবো রয়েছে ভাইয়া। এরপরে রয়েছে লিমিটার। এই যে লিমিটার ব্যবহার করলেন। আপনি রেকর্ডটা যেখান থেকে করেন না কেন আমি বলি শোনেন, এটা আপনারা পারবেন আমি জানি। এখন আমি এই ফিল্টারটাকে পুরোটাই ডিলিট করে দিব। কারণ এই জিনিসগুলো আপনাদের ভয়েসকে ভালো করে দিতে পারে। আমি চাই না আপনাদের ভয়েস ভালো শোনা যাক। মজা করলাম, সরি ভাই। আচ্ছা, তো যাই হোক এভাবে আপনারা ফিল্টারগুলো ইউজ করবেন। আর এইভাবে মূলত আপনি একদম বের করে নেন। এখন আপনি যদি এভাবে পারেন সবথেকে ভালো হয়। এবার মোবাইল ইউজাররা হতাশ হয়ে যাবেন, "ভাই কেমনে কি করব? আমাদের তো এগুলো নাই। আমরা কিভাবে করব?" ভাই আপনাদের এই যে ভয়েস ক্লোন আছে আপনারা শর্ট ভিডিও বানাবেন এবং এটা দিয়ে মনে করেন একদম 100% পাবেন। আপনাকে কেন এগুলো কপি করতে হবে? এখন আপনি যে অডিওটা করেছেন বা যেটা রেকর্ড করতেছেন সেইটা মনে করেন এই OBS দিয়ে রেকর্ড স্টার্ট করবেন। রেকর্ড করলেই দেখবেন যে এই অডিওটা আপনি রেকর্ড করে নিতে পারতেছেন এবং সুন্দর একটা ইফেক্ট ব্যবহার করতেছেন। এবার এটাকে আপনি 100% ব্যবহার করতে পারতেছেন। এইবার চলেন এই সাথে আমরা আলাদা আরো একটা অডিও এডিটিং সফটওয়্যার নামাইছিলাম। এখন সেই অডিও এডিটিং সফটওয়্যারটা আমাদের কিভাবে কাজ এটা করে? কি এআই গুগল এর প্লেগ্রাউন্ডের অল্টারনেটিভ যে এটা অমনি ভয়েস? হ্যাঁ, Google AI Studio Voice এর অল্টারনেটিভ। জি ভাই। OBS দিয়ে তো আপনার হচ্ছে ভিডিও রেকর্ড হয়। তো অডিওটা ওরে আপু এখনো পর্যন্ত আপনি এই প্রশ্ন করলেন তাহলে YouTube এর কি শিখলেন? আমি তো OBS টা ওইভাবে ব্যবহার করিনি ওইজন্য বললাম। আচ্ছা আমি মনে করেন আমি এই যে আচ্ছা আমি বোঝাই বিষয়টা একদম সিম্পল বিষয়। এই বিষয়ের উপরে প্রশ্ন করেন। এই যে মনে করেন ভিডিওটা আসছে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিটাচ অডিও। বলেন তো এবার আমার ভিডিওটা কই? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইসব সিম্পল বিষয়ে প্রশ্ন করেন। যাই হোক না জানলে অনেক কিছুই কঠিন মনে হয়। তো হ্যাঁ, Google AI Studio এর অল্টারনেটিভ হচ্ছে Omni Voice এর এটা। এখন এইটা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যেটাই করেন না কেন এই ভয়েসের মধ্যে কিছু ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করবেন। সেটা CapCut এর মধ্যে গিয়ে এনহান্স ভয়েস করতে পারেন বা যেটাই করেন না কেন আমি যে কাজটা করি আমি আমার কাজটা একটু দেখাই ভাই। আমি মূলত ভয়েসের জন্য আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি। OBS দিয়ে রেকর্ড আপনি করলে করেন, না করলে নাই। আমি OBS দিয়ে রেকর্ড করি না। কারণ ওই যে আলাদা একটা ভিডিও ফাইল জমা হয় এগুলো আমার আসলে খুব একটা পোষায় না। আমি ওই অডিওটা ডাউনলোড করার পরে আমি এই সফটওয়্যারটা ব্যবহার করি। তবে এই সফটওয়্যারটার সাথে আপনাদের একটু পরিচয় করাই। এটা আমি সামনে যখন দেখাবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এরকম যখন আপনি ১ম ইনস্টল করবেন, ইনস্টল করা ভিডিও এর মধ্যে রয়েছে আপনাদের যে ডক্স ফাইল রয়েছে সেই ডক্স ফাইলের মধ্যে রয়েছে। ভাই ক্লাসটা জটিল হয়ে যাচ্ছে না? না ভাইয়া ঠিক আছে Adobe Audition ডাউনলোড আমি বলি এই যে Adobe Audition ডাউনলোড এবং Adobe Audition এর মধ্যে এই যে বিষয়গুলো রয়েছে এই যে ভিডিও কিভাবে ইনস্টল করবেন তারও একটা ভিডিও রয়েছে। এগুলো একটু দেখে নিয়েন। পাসওয়ার্ড জিপ কিভাবে ফাইল-টাইল ইনস্টল করতে এগুলো রয়েছে এগুলো দেখে নিয়েন। আচ্ছা আমি আসি ভাই আমি আপনাদের প্রশ্নের উত্তর নিব। আগে আমাকে শেষ করতে দেন। এবার মনে করেন Adobe Audition টা আপনি ওপেন করেছেন। এটা Audacity দিয়েও করতে পারেন। মিউট করেন ভাই। রাজীব ভাই। আচ্ছা এটা আমি কিভাবে কি করি আমি প্রথমত মিডিয়া ব্রাউজারটা ক্লোজ করি। ইফেক্ট রেয়াক্টটাকে আমি টেনে এই জায়গায় নিয়ে আসি এবং প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজ করা যায়। এজন্য আমার Adobe Audition টা অনেক ভালো লাগে। প্রপার্টিজ এর মধ্যে ক্লোজ প্যানেল, মার্কারের মধ্যে ক্লোজ প্যানেল, হ্যাঁ? এবার হিস্টোরি দেন ভিডিও। আমি যেটা করব আমি শুধুমাত্র হিস্টোরিটা রাখি। এখান থেকে চাইলে ভিডিও এডিট করতে পারেন। মানে ভিডিও এডিট মানে ভিডিওটা শুধুমাত্র ভয়েস ওভারটা এডিট করতে পারেন। এখন এই যে সফটওয়্যারটা এটা বেশ একটু ভালো মানের সফটওয়্যার বলা যায় যে
যারা অডিও দুনিয়ায় কাজ করে তারা এই সফটওয়্যারটাকে চেনে। আর আপনারা তো এখনো নতুন, আপনারা চিনবেন না এটা। তো আমি মনে করেন ফার্স্ট অডিওটা এখান থেকে নিয়ে আসলাম। বুঝছেন? নিয়ে আসার পরে এটার উপরে ডবল ক্লিক করলাম। আমার এই অডিওটা এসে গেছে। দেখেন এই অডিওটার মধ্যে সমস্যা কি? আমি যদি আপনাকে একটু সমস্যাগুলোকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার অডিও শুরু। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। Hey guys, what's up? You know how everyone in the forest. আবার এখানে লেভেলটা একটু দেখেন। Hey guys, -5 what's up? You know how everyone এবার এখানে একটু শুনেন। body is made of pitch black liquid and it's -2 or -1 ডিবি দেখছেন? তো আমরা এই ভয়েসটাকে আমরা সম্পূর্ণরূপে ইফেক্ট এপ্লাই করব। এইখানে ইফেক্ট পাবেন বা আপনি যদি ওইখান থেকে ইফেক্ট এখান থেকে ইফেক্ট ব্যবহার করবেন। আপনারা এত পেঁচানোর দরকার নেই। অ্যামপ্লিফাই অ্যান্ড কম্প্রেশন এর মধ্যে রয়েছে। এখান থেকে আপনি জাস্ট নরমালাইজ এর উপরে চাপ দিবেন। এখানে 100% দিয়ে জাস্ট এপ্লাই করে দিবেন। এই অডিওটা দেখেন কিছুটা লেভেল আপ হয়ে গেছে। এরপরে ইফেক্ট থেকে অ্যামপ্লিফাই অ্যান্ড কম্প্রেশন এখান থেকে স্পিচ ভলিউম লেভেলার এটার উপরে চাপ দিবেন। দিয়ে এখান থেকে সফট অপশনে বুস্ট সিঙ্গেল যেটা রয়েছে সেটার উপরে চাপ দিলে দেখবেন আপনার এই অডিওগুলোকে একটা লেভেলে এসে গেছে। Hey guys, what's up? You know how everyone আচ্ছা সরি। এই লেভেলটা মনে করেন এখান থেকে জাস্ট একটু ইনক্রিজ করে দিবেন। ইফেক্ট থেকে অ্যামপ্লিফাই এখান থেকে জাস্ট আপনি অ্যামপ্লিফাই এখান থেকেও করে দিতে পারেন বা এখান থেকে এই যে লেভেলটা একটু ভাই একটু ক্লাসে আছি যে পরে ফোন দিই 12টার দিকে। আচ্ছা ফোন রাখ। এটাকে জাস্ট একটু আমরা বাড়াই দিব। বাড়াই দিলে আমার অডিওটার লেভেল দেখেন একরকম Hey হয়ে যাবে। guys, what's up? You know how তবে এই ধরনের বাড়াইতে গিয়ে এই পর্যন্ত বাড়াবেন না যেন everyone প্রত্যেকটা লাল দাগে হিট করে এবং এটা in ছিঁড়ে যায়। আমি কন্ট্রোল জেড দিয়ে the ফিরে forest আসবো। is terrified of the big bad wolf? Well, today that exact same wolf is literally shaking in his boots. And right next to him, even our beloved ওকে, এই ভয়েসের মধ্যে ইফেক্ট ব্যবহার করে মনে করেন আমরা আরো ২-১ টা ইফেক্টও ব্যবহার করতে পারি। এখান থেকে অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো সেই ধরনের ২-১ টা ইফেক্ট আমরা ব্যবহার করলাম। Santa Claus has his signature smile completely wiped out in pure terror. Why? Because right beneath where there's ভাই শুধুমাত্র এই সফটওয়্যারটা শিখাইতে গেলে আমার আপনাকে ১ মাস লাগবে। তো কয়েকটা ইফেক্ট এখান থেকে ব্যবহার করেন। এটার YouTube এ ভিডিও রয়েছে। আমি আসলে সেই দিকে যাব না। standing flows a mysterious river, and standing right in front of that rickety wooden bridge is a hideous, mountain-sized green monster blocking their path. The monster smells like rotting garbage, and his eyes are burning like wild, angry fires. With just one step from him, the whole bridge starts creaking like it's about to snap. আচ্ছা, আমার এখান থেকে যে জিনিসটা ভুল হয়ে গেছিল সেটা হচ্ছে এই অ্যামপ্লিফাইটা আমরা ডবল করে ফেলেছিলাম। ৩ টা অ্যামপ্লিফাই করছিলাম আমরা। এই অ্যামপ্লিফাই আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। মানে এই ইফেক্টটা ধরে আমরা এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে এইবার এই ইফেক্টটা আমি এখান থেকে ওই যে মাল্টিব্যান্ড কম্প্রেসর করেছিলাম সেটা আমরা এখান থেকে করব। ফিল্টার অ্যান্ড ইফেক্ট। ভাই এটা আমি জানি এটা অনেকে বুঝতেছেন না। তবে এটা না বুঝলেও কোনো সমস্যা নাই। জাস্ট আমরা এর মধ্যে কয়েকটা ইফেক্ট ব্যবহার করতেছি। যে ইফেক্টগুলো মনে করেন এই Adobe Audition দিয়ে ইফেক্ট ব্যবহার করলে এই ইফেক্টগুলো সুন্দর হয় এবং এইগুলোর জন্যই আমরা এটা ব্যবহার করতেছি। আপনি সিম্পলি মোবাইলের মধ্যে CapCut এ যাবেন, CapCut এ গিয়ে এটাকে এনহান্স করে দিবেন, শেষ ভাই। আর কোনো কিছুই করা লাগবে না। বা আপনারা পিসি থেকে যারা আছেন CapCut এর মধ্যে যাবেন, CapCut এর মধ্যে এই ভয়েসটা এনহান্স করা আছে, একদম পারফেক্টলি সুন্দর করে দিবে। এভাবে এত কিছু ম্যানুয়ালি করার দরকার নেই। আমি জানি এই সফটওয়্যারটা কিছুটা ভারী, সব পিসিতে চলবে না। তবে যে পিসিগুলোতে চলে আপনি চালাইতে পারেন ভাই। ওইখানের থেকে এখানে অনেক বেশি ভালো হয়। আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করবেন। এটা একটা পেইড সফটওয়্যার। তো এই একটা প্লাস পয়েন্ট বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। তবে এখানে
আমি যখন নিজের ভয়েসকে ক্লোন করি বা নিজের ভয়েসগুলোকে বানাই, তখন এখানেই মনে করেন আমি এই কাজগুলো করি। আপনি যখন বাংলা ভয়েস বানাবেন তখন নিজের ভয়েসগুলোকে কাটাকাটি করতে এই সফটওয়্যারটা অনেক বেশি হেল্প করে আপনাকে। Hey guys, what's up? You know how everyone in the forest is terrified of the big bad wolf? Well, আচ্ছা, আমার ভয়েস যেটা হইছে সেটা আমি এখান থেকে বাড়াবো কেন মাল্টিব্যান্ড কম্প্রেসরের মধ্যে গিয়ে আমার বেশি হয়ে যাচ্ছে। today, that exact same wolf is literally shaking in his boots. আচ্ছা, আমি আপনাদের মধ্যে যদি এই সফটওয়্যারটা নিয়ে ক্রেজ থাকে যে ভাই এটা আমাকে আরেকটু ভালো করে দেখায় দেন, দেন আমি আপনাদেরকে এটা আগামীকালকে এই সফটওয়্যারের উপরে একটা আলাদা ক্লাস নিব। শুধুমাত্র এই সফটওয়্যারের উপরে যাদের ইচ্ছা আছে। তবে এটা আমি যে ইফেক্টগুলো ব্যবহার করলাম না, এটার একটা প্লাস পয়েন্ট আছে কি জানেন? এই ইফেক্টগুলো একবারে এখান থেকে বসানো যায়। এই ইফেক্টগুলো আমরা এআই থেকে যেভাবে আমরা এই যে Adobe এই যে OBS এর মধ্যে গিয়ে এখান থেকে ফিল্টার ইউজ করলাম না? তো এর মধ্যে ওই ফিল্টারগুলো এখান থেকে সেট করা যায়। যেমন এর মধ্যে আছে এই ধরনের প্রিসেটগুলো আছে। আমার কিন্তু এখানে এই যে ইফেক্টগুলো দেখতেছেন এই যে ফেয়ারি টেল, তারপর এনার্জি, তারপর দেওয়া আছে। মানে এইগুলো ম্যানুয়ালি সেট করা, হ্যাঁ? তো আমি এটার উপরে যখন চাপ দিই তখন আমার এই অডিওগুলো একবারে এপ্লাই হয়ে যায়। মানে আমি যখন এটার উপরে চাপ দেব তখন একবারে আমার অডিওটা পারফেক্টলি হয়ে যাবে। And right next to him, even our beloved Santa Claus has his এই ভয়েসটা ছিল। পরবর্তীতে এই ভয়েসে আমি যখন আমার তৈরি করা ইফেক্টটাকে এপ্লাই করলাম তখন শোনা যাচ্ছে। signature smile completely wiped out in pure terror. তো ভয়েস হচ্ছে একটা ভিডিওর ভয়েসের জন্য আপনাকে যতদূর যা যাওয়া লাগে ততদূর তাই করতে হবে। ভয়েসগুলো অনেক বেশি সুন্দর করতে হবে। আর এই সুন্দরগুলো হয় মূলত ইফেক্টের জন্য। আমরা যেমন হচ্ছে দেখি না যে একটা কালো মেয়েকে একটা সাদা বানাই ফেলছে শুধুমাত্র মানে ফিল্টার ব্যবহার করে। তো বিষয়টা হচ্ছে ভয়েস এরকম। এখান থেকে ভয়েসের ফিল্টার ব্যবহার করে আপনার ভয়েসটাকে সুন্দর করে ফেলতে হবে। Hey guys, what's up? You know how এই দেখেন এইগুলো আপনি যদি কেটে দিতে পারেন বসে এগুলো সবথেকে ভালো হয়। এগুলো মনে করেন এআই এর একটা প্রাণ। You know how everyone in the forest is terrified of the big bad wolf? আচ্ছা, আমি এটাকে কিভাবে কাটেছি এটার একটা আছে। এই যে এডিট থেকে এখান থেকে কিবোর্ড শর্টকাট রয়েছে। কিবোর্ড শর্টকাটের মধ্যে এই যে কাট অপশন রয়েছে। এই কাটটা আমি এখান থেকে কাট লিখে সার্চ করছিলাম। CUT, দেন স্ক্রল করে নিচের দিকে আসছিলাম। এই যে এখানেই ছিল কাট। এডিটের মধ্যে কাট। এই যে কাট। এই কাটের মধ্যে আমি এখান থেকে চাপ দিয়েছিলাম F, এখানে F চাপ দিয়েছিলাম, দিয়ে ওকে। ঠিক আছে? এবার আমি যখন পরবর্তীতে যেকোনো একটা ভয়েস Well, কাটবো। today, that exact same wolf is literally shaking in his boots. মনে করেন এইটা আমি কাটবো। এবার এটাকে প্রথমত আমি মাউসের লেফট বাটন ধরে স্ক্রল মানে টান দিয়ে ধরে F প্রেস করলে আমার এটা কেটে যাবে। And right next to him, even our beloved Santa Claus has his signature smile completely wiped out in pure terror. এই যে এখান থেকে কিছুটা আচ্ছা, আপনাদের এখান থেকে নয়েজ রিডাকশনটাও দেখায়। নয়েজ রিডাকশনটাও দেখায়। নয়েজটা মনে করেন ধরে নিলাম এটা হচ্ছে নয়েজ। বিশেষ করে আপনারা যখন নিজেরা ভয়েস ওভার করবেন তখন নিজের নয়েজ আসবে। তো এই যে নয়েজ রিডাকশন আবারও ইফেক্টের মধ্যে আসবে। নয়েজ রিডাকশন এন্ড রেস্টোরেশন, এই যে নয়েজ রিডাকশন প্রসেস রয়েছে, ঠিক আছে? এই নয়েজটা ডিফল্ট হিসেবে ধরবেন। ডিফল্ট হিসেবে ধরে ওকে। ক্যাপচার নয়েজ প্রিন্ট করবেন। এই এতটুকু নয়েজ ক্যাপচার করবেন, ঠিক আছে? এই নয়েজটা ক্যাপচার। এরপর এই নয়েজটা ধরার পরে আপনি মনে করেন এই নয়েজটাকে একটু বাড়ায় দিলেন। দিয়ে সিলেক্ট এন্টার ফাইল। ওই নয়েজটা ধরেছে, ওই নয়েজটা পুরো এন্টার ফাইলের মধ্যে ধরে দেন এপ্লাই করলে ওই যে নয়েজটা যেখানে ছিল ওই নয়েজটা দেখবেন রিমুভ হয়ে গিয়েছে বা নয়েজটা কমে গিয়েছে, ঠিক আছে? Hey guys, what's up? কোথায় জানি ছিল সেটা? যায় না নয়েজ? Why? আচ্ছা, যদি এরকম নয়েজ না যায়, এটা ছোট নয়েজ এজন্য ধরতে পারতেছে না, তখন আমার এই নয়েজটা একটু বাড়ায় দিতে হবে। মানে এটাকে ডুপ্লিকেট করে কপি পেস্ট করে দিবেন আরকি। এবার দেখেন এই নয়েজটা ধরবে। নয়েজটা কিছুটা কমেছে। এরপরে যদি আরো একটু কমাইতে চাই, তবে নয়েজ রিডাকশন করলে ভয়েসের কোয়ালিটিও কিছুটা নষ্ট হয়। কোথায় জানি ছিল সেটা? Hey guys, এখানে নয়েজ ছিল। দেখেন তো নয়েজ আছে নাকি? সামান্য কিছু নয়েজ আছে।
Why? Because right beneath where they're standing flows a mysterious river. ভয়েসটা কিছুটা লেভেল কম আছে, আমি পুরোটা ধরে কিছুটা আচ্ছা বাড়াই দিলাম। ভাই এখানে কিছু Hey guys, what's up? You know how everyone in the forest is terrified of the big bad wolf? Well, আচ্ছা, যদি আপনারা এই Adobe Audition এর এই কাজটা আমি যতগুলো করতেছি, আমি কালকে নিজের ভয়েস ওভার করেও আপনাদের সামনে এডিটিং দেখাবো। যদি আপনাদের এই বিষয়ের উপরে জানাশোনা থাকে, এরপরে এটাকে কিভাবে এক্সপোর্ট করবেন? ফাইল থেকে এক্সপোর্টের মধ্যে চাপ দিয়ে, ফাইলের মধ্যে চাপ দিয়ে আপনি কোথায় সেট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখাই দিবেন যে ফাইনাল অডিও 1 বা ফাইনাল অডিও 2 জাস্ট ব্রাউজ করে এখান থেকে আপনি ওকে করে দিলে দেখতে পাবেন যে আপনার এই অডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। ভাই এটা খুবই সিম্পল একটা কাজ। এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে ভাই এটা কঠিন কিছু, বা এটা কিন্তু খুবই মানে লাইট ওয়েট একটা সফটওয়্যার এবং এটার কাজগুলো অনেক সহজ। আপনি যদি একবার শিখতে পারেন, সারা জীবন ভাই এটা দিয়ে অডিও এডিট করতে পারবেন। সারা জীবন। ঠিক আছে? তো আপনাদের আমি জানি এখন অনেক প্রশ্ন জমে গিয়েছে। আজকে যদিও সামান্য কিছু জিনিস আমি দেখিয়েছি, যেমন ভয়েস ক্লোন করা, ভয়েসটা এডিটিং করা। আর এটা নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন রয়েছেন যে ভাই এবার ভয়েসটা আমি মূলত কি করব, কোন জায়গা থেকে বের করব? আমি তো হিজিবিজি ৩-৪ টা জিনিস দেখাইছেন, আমি বুঝতে পারতেছি না। আমি বলি আমি আগে আমার প্রশ্নটা শেষ করি ভাই। আরে ফেরদৌস ভাই, এটা কোনো কথা? আপনি ভাই প্রথমত যেকোনো একটা জায়গা থেকে বের করেন। মনে করেন আপনি Adobe Audition এই যে Google AI Studio থেকে ভয়েসটা বের করতেছেন। ভয়েসটা বের করে এই ভয়েসটা এনহ্যান্স করতেছেন বা ভয়েসটা এডিটিং করতেছেন। সেটা যেকোনো জায়গা থেকে হইতে পারে। আমি যেমন Adobe Audition দিয়ে এডিটিং করতেছি, আপনি যেকোনো জায়গা থেকে এডিটিং করতে পারেন। ভাই মূল কথা, আপনাকে ওই ভয়েসটা পারফেক্টলি আপনি যেখান থেকে নিচ্ছেন না কেন, ওই ভয়েসটা ওইখানে রাখতে পারবেন না। বুঝতে পারছেন? ওই ভয়েসটা আপনাকে এডিট করে কিছুটা সুন্দর বানাইতে হবে, নাহলে অসুন্দর বানাইতে হবে। তো অবশ্যই আমরা সুন্দর বানানোর জন্যই মনে করেন এই সফটওয়্যারটা ব্যবহার করতেছি। আপনি ওইটাকে মনে করেন যে CapCut, আমি যদি CapCut ওপেন করি, আমি আপনাদের এটা না পারলেও কোনো সমস্যা নাই। আমি আপনাদের দেখাচ্ছি। ওয়েট। CapCut টা একটু ওপেন করি। প্রশ্ন থাকলে বলেন ভাই, প্রশ্ন থাকলে বলেন। এটা মনে করেন এই যে আমার ফার্স্ট অডিও, আমি এই অডিওটা নিয়ে আসলাম। এখন এই অডিওটা আমি যখন এর মধ্যে নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে আপনি এইখান থেকে এই যে অডিও এনহান্স রয়েছে, এই অডিও এনহান্স এর উপরে চাপ দেন। ও আচ্ছা, এটা অটো ট্রান্সলেট। এটা এই যে এনহান্স ভয়েস, এটার উপরে চাপ দেন। দেখেন যে কত % এনহান্স করবেন, দেখে আপনার এই এনহান্স শুরু হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে কিছুটা এনহান্স এ চাপ দিবেন, দেখবেন আপনার অডিওটা হয়ে গেছে। বাট এইগুলো আমরা কাস্টমলি বানাচ্ছি। এই Adobe Audition এর মধ্যে দিয়ে কাস্টমলি বানাচ্ছি। আপনি যেকোনোভাবে করতে পারেন। আর এটা আপনি যদি মোবাইল থেকে করতে চান, তাহলে মোবাইল থেকে ওই একইভাবে CapCut এর মধ্যে গিয়ে এভাবে এনহান্স করবেন। যদি সম্ভব হয়, আর না পারলে ওই যে Lexis অডিও এডিটর দিয়ে যেভাবে ওই অডিওটা ইনপুট করে ওর মধ্যে যে ইফেক্ট ফিল্টারগুলো ব্যবহার করা দেখিয়েছি, সেভাবেই ইউজ করেন। অডিও তো Lexis অডিও এডিটরের মধ্যে আমি আপনাদের অডিওটা ফিল্টার করে দেখাইছি। এভাবে ফিল্টার করেন, দেখেন আপনার অডিওটা চেঞ্জ হয়ে যাবে ভাই। কিছুটা চেঞ্জ হইলেই হবে। এখানে অতিরঞ্জিত কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এখন এইটা যদি আপনি মনে করেন যে ভাই আমি আলাদা কোনো সফটওয়্যার ব্যবহার করব না, আমি রেকর্ডিং করে নিব, সেটাও হয়। এখন আমি আপনাকে কয়েকটা প্রসেস দেখাইছি ভাই। যেকোনো একটা প্রসেসকে বেছে নেন। ঠিক আছে? ভাই কিছু ক্ষেত্রে তো মনে করেন ভাই ওমনিরও তো আপনি যা দেখেন কনসিস্টেন্ট হওয়া লাগে, ওই এজন্য রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রেশন করা নাই। বুঝি নাই ভাই। কিছু ক্ষেত্রে আপনার আপনি মনে করেন ওমনিটা করে জাস্ট একজনই ন্যারেট করবে, কনসিস্টেন্ট থাকা লাগবে ভয়েসটা। সেটআপ মনে করেন একবারে করতে হয়, এরকম অবস্থা নাকি? হ্যাঁ, ওইটা করে নেন। আপনি যেকোনো অডিওকে একবারে বের করে নিতে পারবেন। তবে যেটাই হোক, যেটাই করেন না কেন, আপনার এই অডিওটা কিন্তু শেষমেশ এডিটিংই করতে হবে ভাই। কারণ এডিটিং ব্যতীত এই অডিওটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমি আপনাকে ব্যবহার করতে দিব না। আমি কখনোই আপনাকে পারমিশন দিব না ভাই। মানে জেনারেট করার পর কিছু এফেক্ট এড করতে হবে। এক্স্যাক্টলি ভাই। আপনি সেটা হচ্ছে রেকর্ডিংও করে নিতে পারেন। আপনি Adobe Audition দিয়ে এডিট করতে পারেন, Filmora দিয়ে এডিট করতে পারেন, After Effects দিয়ে এডিট করতে পারেন, যেখানেই খুশি এডিট করতে পারেন ভাই। এডিট আপনাকে করতেই হবে। মানে গুগল এআই জেনারেটেড ভয়েসও ওই যে ইউটিউব ধরে ফেলে আর কি ভাই। ধরবে ভাই, ওরা জানে আমি কোন জায়গা থেকে ব্যবহার করতেছি। সিনথেটিক আইডি থাকুক ভাই, কিন্তু আমরা 11 ল্যাবসে যাব না। 11 ল্যাবসের মধ্যে ওই যে সিনথেটিক আইডির যে একটা ব্যাপার আছে, ওরা একটা এগ্রিমেন্ট করছে গুগলের সাথে, শুনছিলাম ওরা জানে সব লাইব্রেরি সব জানে। হ্যাঁ, ওর পরেই মনে করেন ওই যে ইউটিউব ওই মানে ওই সময় যারা নতুন চ্যানেল শুরু করছে, সেই সময় সব 0 ভিউজ খাওয়াই দিছে ভাই। ওই সময় আমিও পড়ছিলাম, আমিও বেশ চরমভাবে ধরা খাইছিলাম। তো এটাই হচ্ছে কথা। 11 ল্যাবস এর তো মেইন ব্যবসায় চলে ওটাতে, আমি বুঝলাম না কেন করবে। এই জন্যই তো ভাই আমি 11 ল্যাবসের চরম বিরোধী। আমার সাথে এই কাজটা না করলে আমি আর 100 জনকে পাঠাইতাম 11 ল্যাবস কিনতে। আচ্ছা জয় ভাইয়া, হ্যাঁ।
এই অ্যাডোবি অডিশনে যেটা আপনি দেখালেন যে ওই যে ডিবিটা মাইনাসে চলে যাচ্ছে, এটা যদি মাইনাসে না রেখে আমি যদি প্লাসের মধ্যেই রাখি, সেটা কি আরো বেটার হবে? কোনটা? এখানে এটা যখন এটা হ্যাঁ এটা জি 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 ভাই প্লে দেন। আচ্ছা দেন, আমি আপনাকে বলি। জি জি বলেন। Today, that exact same wolf is literally আমার মাইনাসে রাখতেছে, এবার আমি যদি এটাকে মনে করেন প্লাসে দিই, shaking in his boots, and right next to him, প্লাসে চলে যাচ্ছে। মানে এটার না বিষয় না কি, না ভয়েসটা ভাইয়া, চিড়ে যাচ্ছে, ভয়েসটা চিড়ে আমি যাচ্ছে, বুঝছেন? আমি বুঝাতে পারি নাই। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে রেড রেড সিগন্যালে যে চলে যাচ্ছে, হুম। আমি আমার ভয়েসটাকে এডিট করে রেডে একদমই না নিলাম, আমি একদম ইয়েলো পর্যন্তই রাখলাম। even our তাহলে কি আরো beloved ভালো? Santa Claus has his signature smile. ভাই এটা আমার কিন্তু সামান্য যাচ্ছে। এবার পরবর্তীতে এইটার উপরে আপনি ইফেক্ট ব্যবহার করে এখান থেকে একটা হার্ড লিমিটার ব্যবহার করে দিবেন। আপনার ওই রেড ডাক স্পষ্ট Hey করবে। guys, what's up? You know how everyone in the forest is terrified? দেখেন আমার কিন্তু লাল দাগ আর হিটই করতেছে না। আচ্ছা আচ্ছা, তাইলে তো আমার ভয়েসটা আরো স্মুথ হবে। তাইলে যারা হেডফোন ছাড়া শুনবে তাদের শুনতেও কোনো সমস্যা হবে না আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি এটা দেখাই তখন দেখেন এই উপরে একটা নির্দিষ্ট লেভেল আছে। বাট আমি যদি জি। আপনাকে এই এমপ্লিফাই করার পরে দেখাই, দেখেন তো আমার ওই ভয়েসটার লেভেল আছে নাকি? না, এটা লেভেল নাই। এটা লেভেল নাই। বাট আমি যখন পরবর্তীতে এটা পুরোটা সিলেক্ট করে দেন এখান থেকে হার্ড লিমিটার ব্যবহার করতেছি। এই যে ইফেক্ট থেকে এমপ্লিফাই অ্যান্ড কম্প্রেশন। আমি শেষে একটা হার্ড লিমিটার ব্যবহার করব। যদি এই নির্দিষ্ট সীমার বাইরে চলে যায়, তখন এইগুলোকে জি। কেটে বাদ দিয়ে দিবে। এই হচ্ছে ওর কাজ। দেখেন আমাকে একটা নির্দিষ্ট লেভেলে রাখছে। এই যে লেভেল -0 লেভেল দেখছেন? যাই জি করি না জি কেন জি। এই যে 0 লেভেল। এটাই আপনি আর যদি রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ভয়েসটা রেড স্পর্শ করতেছে না। মানে এই যে 0 ডিবি, এই 0 ডিবিকে স্পর্শ করতেছে না। বা করলেও খুবই সামান্য। এই লেভেলগুলো। But with a deafening boom, বাট এগুলো কখনোই করবেন roar না। and screams, লাল দেখো কিন্তু এটা যেন হিট না করে। আপনি যখন এটারে বাড়ায় দিচ্ছেন তখন দেখেন এটাকে কোথায় যাচ্ছে। মানে হিট প্রত্যেকটায় করতে লাল হবে। দাগ হিট করতেছে। hey guys, what? এই ভয়েসটা একটা চিড়ে একটা যায়। নয়েজি হচ্ছে আর কি, ভয়েসটা নয়েজি চিড়ে সাউন্ড বের। ভয়েসটা বেস চিড়ে যায়। বেড়ে গেছে আর কি। হ্যাঁ, এই বুঝতে ভয়েসটা পেরেছি চিড়ে ভাইয়া। যায়। এটা হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। প্রত্যেকটা বিষয় আমরা যখন একজন কনটেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা বিষয় আপনাকে নজর রাখতে হবে। আর এই বিষয়গুলো খেয়াল করেন ভাই, কাজ হ্যালো ভাই, শিখেন। হ্যাঁ, অবশ্যই। ভাই আপনি একটা কথা বলছিলেন যে অন্যদের ভিডিওতে যদি আমরা এআই দিয়ে ভয়েস দেই, মানে নিজেদের বা এআই দিয়ে ভয়েস দিই, তাহলে কপিরাইট কি বা এটা আসবে? আসবে না, কিন্তু আপনি তো উঠতে পারবেন না ভাই চ্যানেলগুলোতে। অন্যর ভিডিওতে ভয়েস দিতে গেলে সেটাও ফেয়ার ইউজ করা লাগবে। এই ফেয়ার ইউজ আমি দেখাই দিব, আপনাদের সামনে ক্লাস আছে ভাই। এই যে আপনাদের এই যে লং ভিডিওটা চলতেছে না, যেটার আমি আজকে ভয়েস ওভার দেখালাম, আগামী দিন ইমেজ ভিডিও অ্যাপ মেকিং দেখাবো। দেন তারপরের দিন আপনাকে এডিটিং দেখাবো। টোটাল ৪ টা ক্লাসে আপনাকে একটা কনটেন্ট দেখাচ্ছি। কিন্তু এই ৪ টা কনটেন্টেই আপনাকে মোটামুটি ৪ ঘন্টা সময় দিলে একটা লম্বা কনটেন্ট বানাইতে পারবেন। ৬ মিনিট বা ৭ মিনিটের একটা কনটেন্ট। আমার হয়তো শেখাইতে সময় চলে যাচ্ছে, কিন্তু আপনাদের এই কাজগুলো প্রপারলি যদি শিখতে পারেন, এই ভাই সিম্পল। আপনি যে আপনারা আগে এআই কনটেন্ট ব্যবহার করেছেন, এআই অডিও ব্যবহার করেছেন। কিন্তু এই এত ডিপলি ভাই আপনারা জানেন কিনা আমি জানি না। তো এই যদি এইভাবে কাজ করেন আপনার এআই অডিও নিয়ে কখনো কোনো সমস্যা হবে না ভাই। আপনি না চ্যানেলগুলো দেখেন না ভাই Facebook পেজের মধ্যে, ওইখান থেকে কিন্তু কোনো রিউজ কনটেন্ট, কোনো ইনঅথেন্টিক কনটেন্ট কোনো কিছুই আসে নাই ভাই। আমি নিজে চোখে দেখেছি ভাই $৩,০০০ ইনঅথেন্টিক খাইতে। আমি এআই স্টুডিও ব্যবহার করি। ও আমারে বলতেছে যে, "ভাই আপনি এআই স্টুডিও ব্যবহার করেন, আমি তো 11 ল্যাব ব্যবহার করব।" ভাই আমি নিজে চোখে দেখেছি ইনঅথেন্টিক খাইতে। আরেকটা বিষয় ভাই, ধরেন আপনি প্রথম দিকে যেটা দেখালেন যে আপনি ওই যে স্ক্রিনশট নিলেন, নিয়ে তারপর গুগল এআই কে জিজ্ঞেস করলেন যে এখানে কি কি সেটিংস দিলে আমি এই কম্পিটিটরের ভয়েসের ক্লোন করতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন ধরেন আমি ওটা না করে ওই আপনার গুগল এআই প্লেগ্রাউন্ডের যে অডিও সেকশনে যে ধরেন ম্যানুয়ালি আমি বিভিন্ন জিনিস সিলেক্ট করে চেক করলাম যে আসলে ভয়েসটা কিরকম আসে, তাহলে কি ওইভাবে জেনারেট করলে প্রবলেম হবে? না। তবে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার randomly এআই থেকে তৈরি করা। এখানে কিন্তু কোনো ইফেক্ট নাই। বাট আমি এই ইফেক্টটা করব, জাস্ট আমি ফেয়ারি টেল এর উপরে চাপ দিব। দেওয়ার পরে এপ্লাই চাপ দিব। আমার একবারে অডিওটা রেডি হয়ে গেছে। Hey guys, what's up? You এরপরে সামান্য কিছু ইফেক্ট ব্যবহার করে এটাকে আমি নরমালাইজ, এই যে সিম্পল ভলিউম লেভেলার করব। আ স্পিচ ভলিউম লেভেলার করব। এটারে দিব। একবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি এটাকে আরেকটু লেভেলটা বাড়াই দিয়ে
এখান থেকে আরেকটু লেভেলটা বাড়াই দিয়ে Hey guys, what's up? You know how everyone in the forest is terrified? হার্ড লিমিটার ব্যবহার করে দিব। আমার কিন্তু এই অডিওটা এডিট করতে সময় লাগে নাই ভাই। আচ্ছা জয় ভাই, এইবার এখানে দেখেন, এখানে অনেকে এবার রাগ ধরে যাবেন যে আমি যদি আপনাদের সামনে ওই জিনিসটা করতাম, এই যে ফেরি টেলের যে জিনিসটা আছে এখান থেকে আমি যে আপনাদের সামনে করলাম, এই ফেরি টেলের মধ্যে এই যে ইফেক্টটা আসছে, আমি সেই সময় বলছিলাম যে এআই কে দিয়ে আমি একবার করে নিছি, সারা জীবন আমি এটা ব্যবহার করি। এই যে 4টা ইফেক্টের কথা বলছি, আমি আপনি তখন কাস্টম ভাবে সেটআপ করে নিছেন না আগে? হ্যাঁ, আমি তখন এআই কে এটা স্ক্রিনশট দিছি যে, "এআই আমি তো হচ্ছে এই এআই স্টুডিওর মধ্যে ইফেক্ট র‍্যাক ব্যবহার করব। এখানে আমি কয়েকটা ইফেক্টের প্রত্যেকটা পয়েন্ট আমাকে বলে, বলে দিবা। এই ডি ইরেজের মধ্যে চাপ দিয়ে, এই ডি ইরেজের মধ্যে মানে এখানে চাপ দিয়ে এই ইফেক্টের মধ্যে চাপ দিছি। চাপ দিয়ে এইটার স্ক্রিনশট দিছি। দিয়ে বলতেছে আমি কোন ইফেক্টটা ব্যবহার করব। ও আমাকে বলতেছে এই ইফেক্টটা ব্যবহার করো। এই ইফেক্টটার উপরে চাপ দিছি। চাপ দেওয়ার পরে এই স্ক্রিনশটটা দিয়ে বলতেছি এর কত, কত পয়েন্ট রাখবো। আমার কম্পিটিটর অডিওর মতো হইতেই হবে। কোনো মাপ নাই তোমার। যখন এই কমান্ড দিছি ও আমাকে বলতেছে এটা -2, এটা -30 ভাই এটা আমি ১ ঘন্টা সময় নিয়ে করে নিয়েছিলাম। তো এই যে জিনিসটা আমার যে ৩ রাতের ঘুম নষ্ট করছে, ভাই আমি সাকসেস এই জায়গায়। আমি একটা জিনিস তৈরি করব এবং সেই জিনিসটা তৈরি করব যতদিন আমার এই মানে উইন্ডোজটা থাকবে, ততদিন আমি ওই একটা ক্লিকের মধ্যে সবকিছু করে ফেলতে পারবো। তো এটা আপনারা একটু ট্রাই করেন ওই একইভাবে যেটা হচ্ছে আমি আচ্ছা ইফেক্টের ওই ফাইলকে শেয়ার করা যায় ভাই? ভাই এটা ফাইল শেয়ার করা যায় না। তবে আমি আপনাদের সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি। কাস্টম একটু কষ্ট সেটআপ হইলেও আপনারা এটা করে নিয়েন। আমি আপনাদের দেখাচ্ছি যে ওই ইফেক্টটা কিভাবে শেয়ার করতে করতে হয়। আচ্ছা জয় ভাই, হুম। আমি আমার আপনাদের মনে দেখাচ্ছি হয় দেখেন। আপনার হ্যাঁ, এটা ফেয়ারি টেলস বিষয়ে একটু শিখায় দেন। বুঝি আমার না। মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি কালকে একটা ক্লাস করেন, আর আপনি যে বিষয় নিয়ে যে ৩ রাত ঘুম হারাম করে যে কষ্ট করে যে জিনিসটা তৈরি করছেন, সেটা আমাদেরকে সহজ করে বুঝাই দিবেন যেন আমরা না, সবকিছু না এভাবে আজকে তো করতে আপনাদের পারি। দেখাইলাম ওই OBS থেকে জি। ওইটা দেখাইলাম। বিষয়টা হচ্ছে কি, আপনি যখন এই OBS থেকে যখন ওইটা হারাম করে ফেলছি, তারপরে মনে করেন এর মধ্যে এই ইফেক্টের আইডিয়া আমার মাথার মধ্যে ছিল। মনে করেন এর মধ্যে এই ইফেক্টটার আমার ভয়েসটা কোথায় কত সুন্দর হবে। দেন আমি এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করছি মনে করেন। এটা এখান থেকে এটা এআই আমাকে বলে দিছে। এই ইফেক্টটা ব্যবহার করছি। এখান থেকে মনে করেন এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করছি। এই ইফেক্টটা কত সুন্দর করে এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আরো একটা ইফেক্ট ব্যবহার করছি। এই যে স্টুডিও রিভার্ব, ওকে। এভাবে মনে করেন ৪-৫ টা রিভার্ব আমি ব্যবহার করছি। ঠিক আছে? ইফেক্টটা ব্যবহার করার পরে ওকে। ইফেক্টটা ব্যবহার করার পরে ভাই ইফেক্ট যে সব দিলেই সুন্দর লাগবে বিষয়টা এরকম না। এই ইফেক্টটা ব্যবহার করার পরে আমি এখান থেকে সেভ দিছিলাম। মনে করেন এই যে এই জিনিসটা দিয়ে সেভ দিলাম। এবার পরবর্তীতে আমি যখন কোনো একটা অডিও আনবো, মনে করেন আমি সবকিছুই ধরে ডিলিট করে দিলাম এখান থেকে। এই অডিওটা ধরলাম আমি আচ্ছা সরি। এই অডিওটা মনে করেন আমি আনলাম। এখন আনার পরে এই যে আপনাদের যে ইফেক্টটা আমি ব্যবহার করলাম, এই যে এই ইফেক্টটা দিয়ে আমি এপ্লাই করে দিলেই দেখবেন আমার এই অডিওটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি যে ভাই আজাইরা ইফেক্ট ইউজ করছি। Hey guys, what's up? দেখছেন? এই ইফেক্ট গুলো যদি পারফেক্টলি দিতে পারেন, একবারেই আপনার অডিওটা সুন্দর হয়ে যাইত। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আশা তার করি এই মানে যে ইফেক্ট সেট আপনি করার এটা আপনি ধরতে পেরেছেন আরকি। তার মানে আমি যে নিশ নিয়ে কাজ করব সেই নিশের সেই ওয়াইজ নিশের কম্পিটিটরই আপনি এখান থেকে বের করবেন। সেই ইফেক্ট কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। আপনার এখানে কম্পিটিটর লাগবে ভাই। মেইন জিনিস আপনাকে কম্পিটিটর লাগবে। আপনি যে ভয়েসটা টার্গেট করতে চাচ্ছেন, কারণ ভয়েস তো একরকম না ভাই। গল্পের স্ক্রিপ্ট একরকম, এই যে শর্টের স্ক্রিপ্ট আরেক রকম। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই গল্পের স্ক্রিপ্ট একরকম, আর আপনি যখন শর্ট ভিডিওগুলো দেখবেন ওই শর্টের স্ক্রিপ্ট আরেক রকম। বা শর্টের ভয়েস ওভার গুলো আরেক রকম। এখন আর আসবে না। তো ২ টা জিনিস একরকম। আপনাকে ২ টা জিনিসই ধরতে হবে। আপনি কোন জিনিসটা বানাবেন এখানে কম্পিটিটর বের করতে হবে। আপনি যখন এটা কাটবেন, এটা কাটলে কিন্তু তখন আর এই লিঙ্ক কাজ করবে না। এটা কাটলে কিন্তু এই লিঙ্ক কাজ করবে না। এই লিঙ্ক দিয়ে পিন করে রাখবেন তখন কিন্তু কাজ করবে না। আপনাকে আবার নতুন করে এই লিঙ্ক ওপেন করতে হবে, তারপরে আপনি এটা পাবেন। এটা হইছে? এটা আসবেন। এটা নতুন করে পাবেন। আমি আসলে অনেকগুলো জিনিস দেখায় ফেলছি। আমি জানি না আপনারা আসলে কিভাবে নিয়েছেন বিষয়টা। ভাই ওই আমাদের নিজেদের যে ভয়েস আছে ওইটা কিভাবে ওই অ্যাকসেন্ট করব? ধরেন আমি ইংরেজিতে রেকর্ড করলাম গুড। আমার ভয়েসটা, এখন খুব, ইংরেজদের মতো খুব, আমার খুব, অ্যাকসেন্টটা খুব, করতে খুব হবে। সুন্দর প্রশ্ন করেছেন। এখন বিষয়টা কি? আপনি যে এই ভয়েসটাকে ক্লোন করেছেন, এখন এই যে স্ক্রিপ্টটা তো আছে এখানে, বুঝছেন? আমারও হয় না।
তো এই স্ক্রিপ্টটা আপনি এখান থেকে যেটা লেখা আছে এখান থেকে এটা পড়েন। The situation just got a million times worse. এখানে এই যেটা আছে এটা 50 বার পড়েন। একদম এই টোনের সাথে মিলাই 50 বার পড়েন। এরপরের টোনটা এভাবে ভাই আপনি একটু ট্রাই করেন। আজকে ১ মিনিট, কালকে ২ মিনিট, ৫ মিনিট এভাবে ট্রাই করেন। ১ সপ্তাহ ১ মাস ট্রাই করেন ভাই। ১ সপ্তাহ ট্রাই করেন। এর ভয়েসের সাথে মিলাই। এটা যেভাবে যা বলছে আপনি কানে হেডফোন লাগাই শুনবেন, ওর সাথে শুনবেন। আপনি যদি ১০ বার ২০ বার প্র্যাকটিস করেন, রেগুলার ৩ বার করে করেন, ১ সপ্তাহ করেন ভাই, ২০ দিন ২১ দিন প্র্যাকটিস করেন। দেখেন ওই স্ক্রিপ্টের মধ্যে আপনি এই যে ডেমো যে ভয়েস ক্লোনটা এটা আপনি ভাই বের করতে পারবেন আপনার ভয়েস দিয়ে। বুঝতে পারছেন? একবারে কোনো কিছু হবে না ভাই। একবারে কোনো কিছু হবে না, হয় না। কারোর হয় নাই, আমারও হয় নাই ভাই। আমিও একবারে হাঁটতে পারি নাই। তো ঠিক আছে ভাই, আপনাদের আসলে প্রশ্ন-টশ্ন নাই। তো সবাই ভালো থাকেন। টাটা, গুড নাইট। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন ভাই, জাকির ভাই। ভাই আমি আপনাকে একটা মেসেজ দিছিলাম আরকি। ওই আমি Google Docs এ যে ভয়েসটা আর একটা হলো ওই IDM মেসে হ্যাঁ। ইয়াটা আমি আচ্ছা তাহলে ফাইল দিছি। তাহলে এক কাজ করেন। আপনারা কালকে আসেন। কালকে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আর কার কি সফটওয়্যার নিয়ে যদি সমস্যা থাকে কালকে আসেন। কালকে আপনাদের সাথে বসি। কারণ এই যে ওকে ভাই, জিনিসটা আমি এখন তো আমি বলে দিতে পারব না। এখন আপনাকে বলে দিলেই তো আপনি পারবেন না। এটা আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। কালকে আপনার মূলত একটা জিনিস জানার কালকে ছিল, মূলত বলবেন? আপনাদের ক্লাস না, কালকে হচ্ছে 1 to 1 কি বলে? 1 to 1 Q&A সেশন থাক কালকে। কয়টার সময়? ৮ টাই হোক। ৮টা ভাই না, আমাদের নামাজ আছে। সমস্যা নাই। ৯টা বেজে শুরু। আচ্ছা আসেন। ৯টা থেকেই না হয় শুরু হবে। আচ্ছা ১ ভাই ঘন্টা ১ ইভেন্টে ঘন্টা তো ৮টা থেকে শুরু করেন, ওটা ২-৩ ঘন্টা এমনি যাবে হয়তোবা। না ভাই, সময় কি আমাদের কাজ নাই নাকি? আপনাদের ক্লাসই সব নাই। সময় দেন একটু ভাই বললাম আমাদের। আরকি, এটা আপনার ইচ্ছা। আমরা তো আপনাদের ছাত্র। সময় আচ্ছা দেন। ৮ টায় আসেন, ৮ টায় আসেন আমরা তো তাহলে। তাহলে নেন, ভালো থাকেন। তাহলে আজকে এখানেই শেষ করছি।